কটা আপলোড করছেন? কটা আপলোড করছেন ইউটিউবে? আপলোড করলাম 2-3টে। ইউটিউব ভিডিও ওরকম তো সাইজ দেওয়া না নির্দিষ্ট, বুঝলেন না? আমি এটা বাদ দিই। আপনি এইখানে মনে করেন যে সব ঠিক আছে, ঠিক আছে, কি জানো ভিডিওটা এইটা রেকর্ড করলাম, ঠিক আছে, না এইটাই ভেজাল। আচ্ছা, এখন এইটা আমরা সিলেক্ট করতে প্রবলেমটা কিন্তু ওইটা ঠিক আছে। ফাইলে এডিট করা যাবে না ভিডিও? এটা দেখানো যাবে। এইটা একটা মেইনটা হয়েছে, ঠিক আছে, মেইনটা হয়েছে ভালো। আর এটা তো ব্যানার সাইজ হয়েছে। ইউটিউবের কোনো ভিডিও কি নির্দিষ্ট সাইজ থাকে নাকি? থাকে। সবাই একটু না। কত কষ্ট করে 36 মিনিট করে। ষোলো একটু না, আরো একটু না, আরো একটু না। আচ্ছা, এডিট করা যাবে না ভিডিও? আরে ওখানে আপনি ছোট করতে চান কি? এটা তো রেজুলেশন না, এটা 40:6 দিলে হইব এনে। হোয়াইট আর দেখেন হাইট। দেখেন আপনি কি হয় 40 দেন আপনি। হাইট কমে দেন। এটা 900 দেন। লাভ হইবে কি হবে? দাঁড়ান। এটা হচ্ছে রেজুলেশনটা কমে যাবে এই জায়গা থেকে। স্টুডেন্ট খবর কি আজকে? আরে এটা ভালো কিন্তু কি কোনটা লগইন করছি বলছে। এক্সপোর্ট করেন দেখি এখন। এক্সপোর্ট করে এখন এটা দেখেন। আসসালামু আলাইকুম ভাই। কি অবস্থা ভাই? আয়ন ভাই, রফিক ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। এখানে কি 2টার ব্যাচের লোকটা থাকবে না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। ভালো আছেন ভাই?
মোসাদ্দেক ভাই এখানে কি দুইটার ব্যাচের কেউ থাকবে না? হ্যাঁ, সবাই আসবে। ও আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বগুড়ার কি অবস্থা? বৃষ্টি আছে নাকি আজকে? বগুড়ায় তো অস্থির বৃষ্টি পড়ছিল। রাত্রে সকালে 12টা পর্যন্ত পড়ছে বৃষ্টি। এখন আহ, এখন নাই, এখন ক্লিয়ার। এদিকেও আকাশ মেঘলা খুব দিয়ে। একটু বর্ষার সিজন তো এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আর কি। তো লাঞ্চ করছেন? হ্যাঁ জি স্যার, লাঞ্চ করলাম, লাঞ্চ করে আসলাম। আপনি করছেন নাকি? না, পরে করবো আর কি। আচ্ছা আচ্ছা। সবাই কোথায়? 11 বাজছে। এই গ্রুপের সাথে তো আমাদের পরিচয় নাই। নতুন আসুক। কে কে
আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি, ভালো আছেন? ভাই মন মরা নাকি? মনটা খারাপ? না, আরে বেজাল হয়েছে কালকে ওই যে ভিডিও আপলোড করলাম না, হ্যাঁ, এখানে তো সব সম্পূর্ণ স্ক্রিন দেখা যায় না, দেখেন নাই? দেখছিলেন? আমি তো আসলে কালকে আমি সকালে ঘুমাইছি তো আর খেয়াল করি না, আর ইউটিউবে আর ঢোকা হয় না, আমার নেটওয়ার্ক কালকে ডিস্টার্ব করছিল। আরে পুরা বেজাল। আচ্ছা, ভিডিওটা চেঞ্জ করতে হবে। তবে আমি, হ্যাঁ, আপনি এটা ঢুকছিলাম সন্ধ্যার সময়, বুঝছেন? হুম, হ্যাঁ, আপনার সাথে সন্ধ্যার সময় ঢুকছিলাম। আপনার ইয়াটা ঠিক আছে এখন? এই যে কভার ফটোটা দিয়েছেন, এটা ঠিক আছে এখন? হ্যাঁ, ইসের আপনার সুন্দর হয়েছে। মানে মাত্র আমি কালকে রাতে তো দেখি না, ট্রাই করি না, তো মাত্র দেখতে গেলাম ভিডিওর স্ক্রিন দেখা যায় অর্ধেক। ওই তাহলে জুম হয়ে গেছিল, অথবা মানে এটা রেক্টেঙ্গুলার সাইজ কিছু একটা মনে হচ্ছে কি হয়ে গেছিল। কি জানি কি হয়েছে এখানে, মানে দেখতেছি সব ঠিক আছে কিন্তু এখানে গিয়ে ভেজাল হয়েছে। তাহলে আপনার জুম হয়ে গেছে, বুঝছেন? F9 না কত জানেন, চাপ করলে পারছেন না, এটা জুম হয়ে যায় অটোমেটিক্যালি চাপ করলে। ও, না, এখন আবার ডিলিট করে আবার আপলোড দিতেছি। আচ্ছা, সমস্যা নাই, আবার আপলোড দিবেন, আবার দেখবো। কিন্তু বিয়ে হয়ে গেলে টাইম ডাইরেক্ট হয়ে যাবো। বেশি হয় না, সমস্যা নেই। তবে আপনার এই প্রোফাইল আড়া আমার কাছে ভালো লাগছে, সুন্দর হয়েছে এটা। ইলিস্ট্রেটর আজকে ভিডিও দিছি একটা, প্রথম। ইলাস্ট্রেটরে ফার্স্ট ক্লাস। আচ্ছা, আমি দেখবো না। আমি ওই যে এটা ডাউনলোড করতে চাইছি না আপনার, আমার নেটওয়ার্ক এমন সমস্যা হয়েছে, কোটা 500 ফটোশপ? দিন লাগবে এটা। ফটোশপ? এটা পাইছে 17 সাল। না না, এই কি যেন কয়টা ইলাস্ট্রেটর 17 সালের একটা পাইছি, বুঝছেন? ও, ওই যে ফেরত হ্যাঁ, এটা পাইছি। লিঙ্ক দিছিল পরে পাই, ওইটা ডাউনলোড করতে যাই পরে 500 দিন আমার দেখা ডাউনলোড করতে লাগবে। চিন্তা করেন কত স্পিড, 2 কেবিপিএস, 15 কেবিপিএস। আগে আমার মনে করেন ভাবছিলাম রাত্রি ফোন মারি হ্যাঁ রে, কি স্পিড দিলি বেটা, আমি স্পিডই পাই না। তো রাত্রে তো 2টা বাজে, এই সময় তো আর ফোন দিতে না, বুঝছেন না, সবাই তো একটা মানবিকতা আছে, আর ফোন দিছি না আর কি। কার্ডটা দেখছিলেন, কার্ডটা এটা হচ্ছে কিনা এটা? কই দিছেন? কাট আসে নাই তো কিছু। আমি ইয়াতে দিছিলাম তো হোয়াটসঅ্যাপে। আর সেই ঘুম দিছি, মনে করেন যে লিমা আপু ফোন দিছে যে আপনি ক্লাস হ্যাঁ, করান না সকালবেলা। কই না, ক্লাস তো চেঞ্জ হয়েছে, আমাকে বলবেন না এটা আপনি? আমি, আপনি কালকে আমার ফোন দিছিল তো হ্যাঁ। বিকালে, চার্জ করি কিনা জিজ্ঞাসা করছি। দেখেন তো ইয়াটা হোয়াটসঅ্যাপে দেখেন তো, চেক করেন, হ্যাঁ। মাথা টাথা সব হ্যাঁ হয়ে আছে। তাহলে পরে দেখেন, সমস্যা নেই, মাথা ঠান্ডা হোক। তো আমি তো আসতেছি, হ্যাঁ। জাতি কম কেন, তো বুঝলাম না। নতুন আহ, 2টা বেশি অনেক খেয়াল নেই। হুম, আসবো আসবো, সবই আসবো, লেট করতেছে শুধু। সবাই 5 মিনিট, আমি তো আসতেছি, হ্যাঁ। যান। আচ্ছা তো ভাই, হ্যাঁ ভাই। ইনস্টলমেন্ট ডাউনলোড দিলাম পারতেছি না। 1718 আসসালামু MB আলাইকুম, নামে, তারপরে কারেন্ট চলে যায়। এইটা দেখো, টিএম 5 বার মনে ডাউনলোড দিছি। 65 এ স্বাগত। আশা করি আমি সবাই নিজেও ভালো তো আছেন। ডাউনলোড করতে পারতেছি না, খুঁজে পাই না। কি রেজিস্টার? হ্যাঁ, রেজিস্টার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নাকি ছিলেন, ওইখানেই তো আছে। ওইটা আমি তো যে কোনো এক 20, পাশ আমি থেকে তো 20 ডাউনলোড করছি আর কি। 20টাই ডাউনলোড করার চেষ্টা করতেছি আর কি, কিন্তু 1800 MB হয়, তারপর ডিলিট কাইটে কারেন্ট চলে যায়। আইডিএম দিয়ে ডাউনলোড করেন, আইডিএম। আইডিয়াম তো আমার কাছে না, ইনস্টল দিতে পারো। জুনাইদ ভাই কই? জুনাদ ভাই কি নিউজটা পাইছে? জুনাদ ভাই তো হোয়াটসঅ্যাপ নাই। হ্যাঁ, সাক্ষাৎ ভাই তো আছে। আসিফ ভাই কি অবস্থা? ভাই আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আসি ভাই। আজকে তো সেই ঘুম দিলাম সকালে, বৃষ্টি, ওরে বাপরে বাপ ভাই, টিন টিন মনে করেন ভাঙে পড়তেছে এরকম। হ্যাঁ, 2 দিন ধরে তো অনেক বৃষ্টি, রাস্তাঘাট সব ডুবে গেছে পুরো। আহ,
ঢাকায় তো ভাই তোমার এখন সকালে ক্লাস নেই? হ্যাঁ, কালকে, আজকে তো বুধবার, কালকে কালকে মনে হয় বিকাল উঠবো ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় তো পুরো একদম পানি টানি সাগর হয়ে আছে আর কি। সবাই লাঞ্চ করছেন? হ্যাঁ ভাই করছি। আপনি করছেন? না ভাই, করে আছেন সব আসুক। আমি চিন্তা করতেছি আমার নতুন আবার ব্যাচ দেবো, বুঝছেন? নতুন নতুন স্টুডেন্ট আসবো। সকালে নাকি ভাই? সকালে সকালে? হ্যাঁ, সকালেই আসবো মনে হয়। এখন তো সকাল আমার ফাঁকা, কারণ এখানেই দেবো ব্যাচ আর কি। আহ, কোরবানির আগে না দিলেই ভালো, তাহলে একটু শান্তিতে ঘুমানো যাবে। জি ভাই, এখন তো বর্ষাকাল, ঘুমটা সেই মজা লাগে ভাই। হ্যাঁ, বৃষ্টির সময়। না একটু প্রচুর চাপ পড়ে, এখন একটু চাপটা একটু কম আর কি। আপনার তো কোনো রেস্ট নেওয়ার টাইম নেই। না রে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শান্তি কেমন নাই। আছেন? এই ক্লাস এখনো শুরু হয় নাই। যে শুরু করবো সেই তো নাই। এই ইলিস্ট্রেটর কি সবগুলো ক্লাস কি রহমান ভাই করাবেন, আপনিও করাবেন? সে না থাকলে তো আমি আছি। জি। আসলে ওই ফটোশপে যে আপনি মানে প্রত্যেকটা কাজ করায় করে টুলসের ব্যবহারগুলো দেখান না, হুম, ওই জিনিসটা আসলে মনে থাকে আর কি, মনে থাকার মতোই। মানে একটা কাজ করতেছেন, কাজটা করার সময় এই 4-5টা টুলসের কাজ লাগলো, তখন এই কাজটা আপনি দেখালেন, তাহলে জিনিসটা সুবিধা হয় আর কি। বাট ফার্স্ট টাইম দেখলাম রহমান ভাই প্রত্যেকটা টুলস নিয়ে কথা বলছে, টুলস, ইনপুট, আউটপুট, এক্সপোর্ট সবকিছু নিয়ে কথা বলছে। এটা তো একটু এগুলো প্রবলেম হবেই, কারণ সে চাইতেছে কি আপনার জি সব 2-1 দিনের 3 দিনের ভিতরে সব শেষ করে তারপর ডিজাইনে যাবে আর কি, এই জন্য। আর আমি আমি করতে গেলে তো আপনার একদিন সিলেকশন টুল, এখানে যেই টুল আছে সব সব দিন হয়তো বা 1টা 2টা এরকম করে আর কি যেতে হইতো আর কি। হুম হুম সমস্যা নাই, যান, আমি তো আছি। এর সমস্যা নাই। আসলে কি রোলারিন ভাই চাইতেছে ইলিস্ট্রেটরটা ভালো, খারাপ চাইতেছে না, ভালো চাইতেছে, কিন্তু সবটা ভালোভাবে যেন আমরা সবাই বুঝতে পারি। হ্যাঁ, আর আর আমরা অনেকেই চাইতেছে, আমি এখানে একা না, অনেকেই চাইতেছে যে আমাদের যেটা দরকার, নিত্য প্রয়োজনীয় যেটা দরকার, যেটাতে আমরা মার্কেট প্লেসে ঢুকতে পারবো, কাজটা হুম, করতে পারবো, ওইটা। ওটাই আর কি। আসলে ইলিস্ট্রেটর বিশাল একটা জিনিস। বিশালতা হুম মানে যে এত বিশাল, সেটা আসলে দেখলেই বুঝতে পারেন। যে আমি যদি আপনাকে যদি শুধু রুলায়ন ভাই তো মানে ঝটপট বুঝে গেছে। আমি যদি আপনাকে শুধু এফেক্টের মধ্যে যাই, শুধু এফেক্টের মধ্যে গিয়ে হুম শুধু 3D আর কনভার্ট শেপ, এখানে 2টা শেপ নিয়ে কথা বলতে গেলে আপনার 2 ঘন্টা শেষ হয়ে যায়। জি বুঝতে জি পারছেন? এই 3Dর মধ্যে আপনার সে একটা লোগো নিয়ে দেখাইছে, ঠিক আছে? এখানে এখানে কত ভাবে করা যায়, কি করা যায়, প্রত্যেকটা নিয়ে আস্তে আস্তে কথা বললে অনেক সময় লাগবে। কিন্তু ভাই তো জাস্ট হুম আপনাদের প্রসেসটা দেখাই দিছে, আপনারা বাসায় গিয়ে প্র্যাকটিস করতে বলছে, ঠিক আছে? জি জি এই আর কি। মানে তাড়াতাড়ি শেষ করে যেন ডিজাইনের মধ্যে যেতে পারেন। আমার তো আপনার ভাই, হ্যাঁ, আমি ইলিস্ট্রেটর, ফটোশপ, প্রিমিয়ার প্রো সবগুলো একদম পারফেক্টলি ভাই চলতেছিল। এখন প্রিমিয়ার প্রো আর ফটোশপ কোনো সমস্যা নাই ওর মধ্যে, কিন্তু আমার ইলিস্ট্রেটর কেন যেন হঠাৎ করে আপনার ট্রায়াল ভার্সন দেখাইতেছে, 7 দিনের ট্রায়াল অলরেডি 4 দিন শেষ হয়ে গেছে। আমি বুঝলাম না। তারপর ইলিস্ট্রেটর অ্যাডোবের যে ওয়েবসাইটে ঢুকলাম, তারপর ইলিস্ট্রেটর যে আপনার ফাংশনে ঢুকলাম, ঢোকার পর দেখলাম যে অনেক আছে, যে আপনার ওই অনেক ধরনের ইয়ে আর কি রিভিউ আছে। অনেকগুলো রিভিউর মধ্যে দেখলাম হ্যাঁ ইলিস্ট্রেটর ক্র্যাশ করতেছে, বারবার ক্র্যাশ করতেছে, কতগুলো সমস্যা। কি জানি কি হয়েছে, কোথাও জানো হয়তো নতুন একটা ইনস্টল করে দেখেন আবার। ইনস্টল করছি, গেট ইনটু পিসি থেকে করছি, আর অনেক ওয়েবসাইট থেকে ডাউনলোড করছি। মানে আমি মনে হয় ইলিস্ট্রেটরের 5 থেকে 6টা ডাউনলোড করছি 20-এর ভার্সনে। 21.1 ভার্সনটা করলাম, 21.2 ভার্সনটা করলাম, 19-এর ভার্সনটা করলাম। সবগুলো একটাই সমস্যা, ট্রায়াল দেখাইতেছে, আর কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? হুম, তারপর ক্র্যাক ফাইল ডাউনলোড করলাম, ক্র্যাক ফাইল ডাউনলোড করে ক্র্যাক করলাম, একই সমস্যা। সাকিব আমার যদি ওই ওয়াহিদ। ভাই এই সমস্যা সলভ না হয়, আর মাত্র 2 দিন সমস্যা, 2 দিন পরে ইলিস্ট্রেটর
ট্রায়ালের পর আর কাজ করা যাবে না। হুম। তো আবার তখন আবার হয়তো আবার 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 উইন্ডোজ দিয়ে তারপর আবার করবেন। করতে হবে। জি আবার উইন্ডোজ দিয়ে তারপর আবার করবেন। কি এলডিপি না না রেগুলার উইন্ডোজ ক্লাস দিয়ে শিডিউল 3 PM ফর কনফার্মিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জুলুন ভাই ভালো আছেন ভাই? কি সাকিব ভাই কি এটা কি? ভাই এটা ওটা ফেসবুক আমার গ্রুপে আপনার Facebook মানে এটা অনেক আগের তো প্রেজেন্টেশন একদম। হইতেছে, কিন্তু আমার এই যে হ্যাঁ এটা আপনার ফেসবুকে ঢোকা ছিল আর কি। ও আমাদের কি এখন 2 পেজ কিন্তু একসাথে আমি এই হইছে? যে হ্যাঁ, দুই ব্যাচ একসাথে। কিন্তু টাইমিংটা নিয়ে একটু সমস্যা। আমি মনে হয় হুম। টাইমিংটা নিয়ে একটু বুঝিনি সমস্যা। ভাই। এই যেমন ধরেন এখন আধা ঘন্টা প্রায় লেট, আমি খাওয়া দাওয়া করে আস্তে আস্তে একটু সমস্যা হয়ে যায় আর কি আমার জন্য। কি করবেন ভাই? 4টার পর খাইবেন। না, না, ভাই মারালে দেন চান নাকি? ও না, খাওয়া দাওয়া আগে। আগে শরীর ঠিক থাকলে সব ঠিক নাকি? জি জি। ভাই মনে হয় আপনি খাওয়ার সময় পান না তাই না? আমি রুলাইন ভাই খাওয়ার সময় পায় না আসলেই। মুসদ্দেক ভাইও তো পান না, আমি সেম অবস্থা। আমি তো আরো বেশি ব্যস্ত মানুষ। ভাই তো কাজে ব্যস্ত, আমি জি হইলে ভাই। অকাজে ব্যস্ত। ভাই গ্লাস স্কোয়ার না বিভৎস থাকতো না। কালকে রাত্রে আপনার 3টার পরে ঘুমাইছি আর কি। জি ভাই আপনি ওই যে ভিডিওটা আপলোড করছেন না, হ্যাঁ 2টার সময় না করে একটা ভিডিও আপলোড করছিলেন কিন্তু ইয়ার মাল্টিপাথের ইয়ার, হ্যাঁ হ্যাঁ, ওইটা ভুল হয়েছে। এটা তখন ভিডিও কাইটা কাইটা আবার আবার ছাড়তেছি আর কি। ওইখানে স্ক্রিন দেখা যায় না, সব দেখতে পেয়েছিলেন স্ক্রিন সব। জি জি আপনি আপলোড করছেন 2 মিনিটের ভিতরে শো করছে ইউটিউবে, আমি ছিলাম তখনই দেখছি। মাল্টিপ্লাতে দেখলাম অনেকগুলো কালার করে করে ট্রাই কালারটা প্লাস আপনার ফুল শেপটা যেটা ওই কালারটা করলেন। আপনার ওইটা কি ফুল স্ক্রিন দেখতে পাইছেন না? আমি তো অর্ধেক স্ক্রিন দেখতে পাইছি। ফুল স্ক্রিন দেখা গেছে না ভাই, আপনি যখন জুম করছেন না, জুম করলে আপনার অপশন বার গুলা বা এগুলো কিছু দেখে। ও, নতুন ভাবে আবার দিতেছি, ওইখানে প্রবলেম হয়েছে আর কি। দুইটা ভিডিওতেই আপনার জি ওই যে 3D ওই যে পপ আপ ম্যানিপুলেশন ওইখানেও ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ ম্যানিপুলেশন আর একটা ছিল দেখছি। সাকিব ভাই কিছু যাক, দেখাইবেন তো নাকি? এখন আচ্ছা, স্টুডেন্ট এত কম কেন? না ভাই আসলে ভাই গ্রাফিক ডিজাইন এমন একটা জিনিস মাইন্ড নিয়ে বসতে হয়, মানে টেনশন ফ্রি বসতে হইব। হুম, পুরো যে রিল্যাক্সে কাজ আপনার করতে হবে। শেষ, তারপরে আবার আরেকটা কাজ আছে, ওই টেনশনটা মাথায় থাকলে খুব দ্রুত যদি আপনার কাছে যাইতে হয় তাহলে ওই আসলে মাথায় কোনো ডিজাইন আসে না, মন বসে না, কখন ক্লাস শেষ হবে কখন যাব। আচ্ছা রুমান ভাই, সময় সময় খুব শর্ট, শুরু করে দেন আপনি রিল্যাক্স হইলে। 25 অলরেডি বাজে। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করে দিয়েছি। হ্যাঁ সব আচ্ছা, কার কোনো কোশ্চেন আছে? আর ক্লাসগুলো পাইছিলেন কেউ? প্র্যাকটিস করছেন? আচ্ছা রোলামেন ভাই তো ভিডিও বানাইলে পারেন, এত সময় নাই। সময় নাই? না, আমার চ্যানেল আছে, কিন্তু চ্যানেল কিন্তু 1600 সাবস্ক্রাইবার আছে। এসব নিয়ে আসলে আমার মানে মন বসে পারে না। আরে প্যারা, অনেক প্যারা। ভাই যে ক্লাসগুলো করেন না, এই ক্লাসগুলো রেকর্ড করে দেখা দিতে পারেন। না, এই ক্লাস মানে আরো পরে যদি ইচ্ছা আছে, মানে আমার মানে জাস্ট দিব আর কি হিসাব জন্য। আমার ওইরকম আমার ওই রেভিনিউ মানে ইউটিউব রেভিনিউ এসব আমার লাগে না। আমি তো ওই সময় পাই না। ও ইন্টারনেট কাজ সেন্স না যখন বসি, এখন ছাড়লে তো ভাই আমরা দেখতে পারতাম, আমরা সব কিছু তো মনে থাকে না। আমার একটা সমস্যা হচ্ছে, আমি যখন একটা ডিজাইন নিয়ে বলবো তখন মনে করেন এই ডিজাইন মাথার মধ্যে থাকবো যতক্ষণ শেষ না করবো। এটা শেষ করতে দেরি হয়ে যায় অনেক সময়, concept মাথায় না আসলে তখন মনে করেন দিন এমনি পাবো। কষ্ট হয়ে যেতে পারছি। আরে কালকে আমার টু ডোর একটা ব্যানার করতে গিয়ে আর কি সময়, মানে 1 ঘন্টার বেশি সময় লাগছে। আচ্ছা ঠিক হ্যাঁ আছে, আমরা অনেকে কি যেন বলে কি দেখছিলাম। জানেন ওরে আল্লাহ, কত কি করতে হবে। ভাই, কথা বলে এই টপিক নিয়ে কথা বলে অনেকে ভাবে যে অনলাইনে ইনকাম করা সোজা, ঘরে বসে তো ইনকাম বাইরে আসছে। আচ্ছা আসেন আমরা ক্লাস শুরু করে দিই।
কেরা তো কেমন লাগে কি? আমারটা কান্নাকাটি করে আসার সময়, আসতে চায় না। আচ্ছা ঠিক আছে, আমরা গতকাল দেখছিলাম ইফেক্ট না, আজকে আমাদের ভিউতে কিছু অপশন দেখবো যেটা হবে মানে দরকার হবে, যা আসলে শর্টকাট ইউজ করবো। এই ভিউ থেকে তেমন কিছু আমাদের কাজ করবে না, জাস্ট শর্টকাটে সব কিছু ইউজ করবো। আর উইন্ডোজ থেকে কিছু টুলস দেখাবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট এখানে, মানে ইম্পর্টেন্ট এগুলো দেখাবো, সাথে ঠিক কিভাবে কাজ করতে দেখা দেবো আর কি। ভিউ থেকে প্রথমে যে আউটলাইন যেটা, এটা তুমি যেটা দেখায়। হ্যালো হ্যালো ভাই, গতকাল যে ভাই থ্রি থেকে একটা টেক্সট বাঁকা করছিলেন, প্রথম অক্ষরটা সোজা ছিল বাকিটা বাঁকা ছিল ভাই, ওইটা যদি আর একটু দেখাইতেন। ওইটা আমারটা ভাই হইতাছে না, সবটাই বাঁকা হয়ে যাইতাছে। দেখাইছিলাম যে আমি আসলে কোনটা বুঝতেছি না ভাই ইফেক্টের মধ্যে ভাই যাচ্ছে এলটা ভাই ঠিকই থাকে আর কি, একদম সোজাই থাকে, বাকি ও জি ও হালকা একটু বাঁকা করেন কিভাবে জানেন, মনে নাই ভাই। রোটেটের কথা বলতে আছেন আপনি? সালিম ভাইয়া আমার পিছনে মারছে কি করেন সালিম ভাইয়া? আরে ক্রাশ। আচ্ছা ভাই, এই সমস্যাটা দেখা যায় ক্রাশ করে। আচ্ছা আচ্ছা ভাই ইলাস্ট্রেটর ক্র্যাশের কথা বললেন না। সবে আচ্ছা ভাই, এই সমস্যার সমাধানের উপায় কি? এটা আমার প্রবলেম হয়ে গেল। এটা ভার্সনের সমস্যা থাকে। ভার্সন বলি ভাই, 20 এর ভার্সনটা প্রিমিয়াম ভার্সন। সমস্যা আছে, আমার কিছু দেখি না 80% রেল আছে, তার জন্য খুব সমস্যা হয়। হ্যাঁ কি কত গাইছে আর কাজ করতেছি এর উপরে তোর আবার 300 কই জানাম নাই কি ভাই ছাড়েন, আরে বাড়ি একটু পরে যান। আরে কি ছিল দেখতে যান, পরে যান। তো খাচ্ছি আমি, যাই গোসল কি খাচ্ছে বাড়িতে গোসল করি না। বাড়িতে যাই গোসল আনতে যাই, আমরা যাই না ওই বাড়ি যাই। ভাই আমার ইলাস্ট্রেটর ভাই আরেকটা সমস্যা দিতেছে ভাই, যে কোনো কিছু মনে করেন কন্ট্রোল বা সেই বা যে কোনো কিছু নিলে ভাই একটা গ্রুপের মধ্যে চলে যাইতেছে, নতুন কোনো লেয়ারে নিতেছে না। দেখতে হবে, না দেখে বলতে পারবো না ভাই। জি ভাই, এখানে আসলে আমার তো এরকম একটা জিনিস ফেস টোন করবো, তখন বলতে পারবো যে এটাই ব্যবহার করবেন। আপনি তো পাই না ভাই আমার ইয়াটা সমস্যাটা একটু দেখাই ভাই, স্ক্রিন প্রেজেন্ট করি। শেষের দিকে দেখেন, আমি তো শুরু করছি সেটা করি আমরা। আচ্ছা ভাই। আচ্ছা, আমাদের যেটা দেখতে চাচ্ছিলাম আউটলাইনের বিষয়টা, আউটলাইনের ওই দিন বলছিলাম মেবি কন্ট্রোল দিলে কি বলে ওয়াই দিলে একটা আউটলাইন শো করে, এটা কোথায় যেন অপশনটা পাইছিলাম আমরা, কোন সিলেকশনে নাকি দেখতে কোথাও আছে আউটলাইনের বিষয়টা। তো এটা হচ্ছে কন্ট্রোল ওয়াই দিবে না, কন্ট্রোল ওয়াই দিলে এটা আউটলাইন চলে আসে। আউটলাইন কি কালার নেই, মাউসটা প্রবলেম হবে। নতুন একটা মাউস আনলাম, এরপরে কি অবস্থা, উল্টা ক্লিক করে যায় আউটলাইন তো মাউসের রাইট বাটনে ক্লিক করলে মনে আসে আউটলাইন, নাকি ওই আউটলাইন না ওইটা না? এখন আছে এখানে এমনি ফাঁকা জায়গায় সিলেক্ট না করে আচ্ছা ওইটা আছে, এটাই সেটা। এটা এখানে এটা আছে আউটলাইন এর প্রিভিউ, এটা কন্ট্রোল শর্টকাট হচ্ছে কি কন্ট্রোল ইউ, আর কিছু না। এখন তো কাজ না, জাস্ট দেখবেন। যেমন ধরেন আপনারা এখানে কি দেখতেছেন, এই ফাঁকা দেখতেছেন না, শেপ ব্লেন্ডের জন্য আর কি নাকি ব্লেড আছে আর একটু কোন কারণে এখন বড় ডিজাইন করতে গেলে দেখবেন যে ফাঁকা আছে, কিন্তু আপনি বুঝতেছেন না, এই দেখেন ছোট থেকে বোঝা যায় না। কিন্তু আপনি যখন আউটলাইন করবেন তখন জিনিসটা চোখে পড়বো একটু, ওই দেখেন স্পষ্ট, এবং এখানে মিলে যায় সবচেয়ে সহজ। এখানে একটা প্রবলেম কে দেখতেছেন না, দেখেন আমি যখন এটা মিলাইতে যাচ্ছি কিন্তু এটা আবার বেশি যাচ্ছে, আবার আনলে বেশি এসে পড়ছে। এই প্রবলেমটা কেন,
এটা ভিউ টুলসে আমরা পাবো। এটা হচ্ছে স্ন্যাপ পিক্সেল এবং স্ন্যাপ টু পয়েন্ট, এই দুটো অপশন সিলেক্ট থাকলে সমস্যাটা করে। এগুলো কি করতে তুলে দিতে হয়। এখন টানতে দেন, দেখদু মিলে গেছে, দেখছেন মিলে গেছে। কখনো কখনো এরকম ঝামেলা পড়বে, বুঝছেন? আপনি চেক করে দেখবেন যে আপনার এই স্ন্যাপ টু এই যে অপশনগুলো আছে কোনটা সিলেক্ট করা আছে কিনা, সবগুলো আন করে দিবেন, মানে আনচেক করে দেবেন। তারপরে আসেন আপনার ভিউ থেকে আমরা যেটা পাচ্ছিলাম এই ওভারভিউ মোড, এটা আসলে এখানে দিলে বুঝতে পারবেন। মনে করছে ফুলটা এরিয়ারে ওভারভিউ হিসেবে দেখাবো। বিশেষ করে কারণ হচ্ছে এটা আমরা দেখতে প্রয়োজন লাগে জন্য যে আপনার যখন আমরা কোনো ডিজাইন করতে চাইলে যেটা ধরেন যে সাদা একটা জিনিসের মধ্যে আমি এই ডিজাইনটা করছি, এতটুকু করার কারণে আমার মাথায় আসতেছে না, তখন যখন আপনারা ওভারভিউতে দিবেন তখন জিনিস হয়তো আপনার তো একটা মাথা আসবে যে না ডিজাইনটা ভালো দেখাচ্ছে। এরকম শুরু করবেন যে একটা হোয়াইট ইয়েতে কীরকম দেখাচ্ছে, শুরু শেপের মধ্যে আবার স্টোন এরকম দেখাবে, আমি মাথায় থিঙ্কিংটা তো মনে করবে যে এটা কেমন যেন কেমন লাগতেছে। তারপরে এখানে পিক্সেল প্রিভিউ, এটা কোনো তেমন একটা কাজ না, ঠিক আছে? পিক্সেল প্রিভিউ এটা তো আপনার কি এখন তো রাখবেন, সরি ভাই আবার এটা অফ করে দিতে হবে। কি বললেন? আবার কিভাবে মাথাটা ভুল হয় না। কন্ট্রোল ওয়াই চাপ দিবেন ভাই। দেখেন একটা হচ্ছে কি আউটলাইন আসবে, আবার কন্ট্রোল ওই দিলে ধরো প্রিভিউ মোডে চলে আসবো। কন্ট্রোল শিফট অল্টার ওয়াই, এটা হচ্ছে কি ওভার প্রিন্ট প্রিভিউ, ঠিক আছে? কন্ট্রোল শিফট অল্টার শিফট ওয়াই। আরেকটা যেটা আছে এটা হচ্ছে আপনার পিক্সেল প্রিভিউ, কন্ট্রোল ওয়াই। কোনো কাজ না, দেখেন দুটো আমরা দেখতে মনে করি বিয়ান আর কি, পার্থক্য না, যা সব এরকম ভিউ দেখাচ্ছে, কিন্তু আপনার এগুলো থেকে কাজ লাগবে না আর কি। আপনারা যদি গ্রাফিক কিভাবে কাজ করেন এটা কোনো এফেক্ট করবো না যে এটা বিষয়টা। তারপরে এখানে প্রেজেন্টেশন মোড, এখন এটা দরকার আছে। প্রেজেন্টেশন মোডে আপনারা একটা ডিজাইন করছেন, এটা এখন দেখতে চাইছেন কিরকম দেখায়। ধরেন আমি একটা ডিজাইন আসেনি, ধরেন আমার এটাকে আমি একটু জুম করলাম বা কোনো সবটা দেখাচ্ছে না, কিন্তু আমি চাচ্ছিলাম যে প্রেজেন্টেশন করার পরে মানে প্রিন্ট হওয়ার পরে কীরকম দেখাবে বা ফুল ভিউ কীরকম দেখাবে, তাহলে এটা আপনাকে ভিউতে ধরে দেখতে হবে প্রেজেন্টেশন, ঠিক আছে? যখন আপনি এইভাবে দিবেন তখন কিছু দেখাবে না, শুধু আপনার ডিজাইনটা দেখাবে। আপনার প্রেজেন্টেশন মোড এখানে আগে ছিল না, নতুন অ্যাড হয়েছে। আমি অবশ্যই এটা শর্টকাট করে রাখছি আর কি, কারণ বারবার এসে উদ্যোগটি বা সময় নেই, কিন্তু সেই বলটা কি দিয়ে দিচ্ছি আমার দেখে, আর স্কেপ দিলেই চলে যাবে। এটা আরেকটা শর্টকাট অপশন হচ্ছে কি জানেন, শিফট এফ, এটা সেটা শিফট এফ দিলে এটা হয়। অবশ্যই এটা আমি নতুন জানছি, আগে তো পাইলাম না, ওই দিন আমি দেখলাম যে না এটা এরকম হয় আর কি। এখন এটা মানে যেটা সুবিধা আপনার শিফট এফ অথবা আপনার ওই প্রেজেন্টেশন মোড থেকে ভিউ থেকে আবার আসেন স্ক্রিন মোডে যেটা আসছে, এইগুলো কিভাবে করবেন? এগুলো আপনি শর্টকাট হচ্ছে এফ এ চাপ দিবেন, ট্যাপ দিলে এটা কেমন দেখাচ্ছে সব চলে যায় আর কি। হ্যাঁ, আবার নিচে ফুল স্ক্রিন মোড, হ্যাঁ আবার যান আপনার মেনু বার, মানে এগুলো দেখাবে আর কি, এই মেনু বারগুলো দেখাবে। প্রুফ সেটআপ, প্রুফ সেটের কাজ নাই। জুম ইন, কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল প্লাস প্লাস দিবেন জুম হইতে থাকবো, কন্ট্রোল মাইনাস মাইনাস দিবেন জুম আউট হইতে থাকবো। আর যদি কখনো মনে করেন এভাবে বড় করছেন, এখন আপনার শুধু আউটপুটটাই দেখাবে, এই এটার জন্য ও কন্ট্রোল জিরো যোগ দেন, এই দেখেন শুধু আউটপুটটা চলে আসছে। যদি মনে করেন এভাবে বড় করলাম অনেক, এখন কন্ট্রোল মাইনাস দিলে অনেকবার অনেক টিপার করে আসছে, কিন্তু আপনার যেটা ফিট হবে
আউটপুটটা এই যে আউটপুটটা আছে কন্ট্রোল 0 এই দেখেন এখানে আর একটু বড় গেছে বুঝছেন একটা মানে একদম ফিট আসছে একবার বেশি হয়ে যায় না আবার একবার ছোট তারপরে জুম অ্যামাউন্ট আছে যে এটা দেখালাম ফিট ইন আউটপুট ইন উইন্ডোজ কন্ট্রোল ও আর কি হবে যে কি বলে যে সবগুলো আপনার এখানে মনে করেন এটা এখানে বাইরে আছে আপনি যখন কন্ট্রোল 0 দেন তখন কি হয় শুধু আউটপুট চলে আসছে ঠিক আছে আর এখানে যেটা আছে কি ফিট অল ইন উইন্ডোজ জিরো কাজটা করছে না কেন আর এরকম হয় কিনা দেখেন তো কাজ করতেছে কিনা কাজ করতেছে 0 কন্ট্রোল সেটা আপনি চেক করে দেখেন আপনার এরকম হয় কিনা নাকি চেঞ্জ হয়েছে কোনো কিছু এখানে আসেন আরেকটা অপশন যেমন এখান থেকে এগুলো হচ্ছে স্লাইসগুলো আপনার তেমন কাজ নাই এগুলো এখানে এই টুলটা এখানে টুল আছে স্লাইসের হচ্ছে এটা দেখেন এটা স্লাইস করে এটা মানে তেমন কাজ নেই আর কি আমরা কোনো কাজ করি নাই ঠিক আছে বিশেষ করে আপনি যদি ইনস্টলেশন করেন তখন এটা কাজ লাগবে আর এখান থেকে লাগবে হচ্ছে আউটপুট হয় শুধু আউটপুটটাকে হাইড করে দেবে এই আউটপুটটা আমাদের আউটপুটটাকে হাইড করে দেবে এই টোটা এটা অপশনাল নতুন আসছে বাড়ি দিয়ে বলে হাইড আউটপুট তো এই শো অবস্থা প্রিন্ট আপনাদের দিতে যাইবে খাতা লয়ে গেল নতুন জিনিস দেখতেছি আমাদের আগে 19 দেখি নাই দেখেন তো 19 কাছে আছে কিনা বা 17 ভার্সন এগুলো অপশনগুলো আছে কিনা এই বাউন্ড বক্সের একটা কাজ আছে আমি কাজটার এই খুঁজতেছি যে এটা কি কাজ করে আমি আপনাদের যখন জানবো জানিয়ে দেবো কারণ হচ্ছে কিছু ক্ষেত্রে আমি কিছু ডিজাইন আমি মানে টিউটোরিয়াল দেখছিলাম যে বাউন্ড বক্সের দিয়ে কাজ করে বাউন্ডিং বক্স তো এটা নিয়ে আমি যেহেতু ফুললি জানি না তো আপনাদের এভাবে মানে শুধু হালকা জানা লাভ নাই কিছু জিনিস পাইছি আচ্ছা অপশনটা তো ওখানে মাথায় ধরছে দেখেন আমরা যখন বাউন্ডিং হাইট বাউন্ডিং দেই তার মানে হচ্ছে যে আমাদের যে সিলেকশন এরিয়াটা আমরা যে সিলেক্ট করতাম কর্নার সিলেক্ট করতাম বা অ্যাঙ্কার পয়েন্ট এই সবগুলোকে হাইড করে দেয় শুধু এটা সিলেক্ট হবে কিছুই আর কিছুই না আপনি যখন বাউন্ডিং দিবেন না শো বাউন্ডিং বক্স তার মানে কি এই বর্ডারের যে ইয়ে আছে সেগুলো অপশনগুলো দেখাবে যেমন আমি এখান থেকে চাইলে এটা ছোটো বড়ো করতে পারতেছি এখানে চাইলে রাউন্ড করতে পারতেছি ঠিক আছে তো এখানে বাউন্ডিং বক্স যেটা আছে হাইট দিলে এটা তখন এগুলো দেখাবে না তখন শুধু এটা সিলেক্ট হবে আর কিছুই না তেমন একটা কাজ তো তাহলে নাই মনে হইতেছে সো ট্রান্সপারেন্ট গ্রিড আপনি কখনো ট্রান্সপারেন্ট দেখতে পারেন যে আপনি এটা ডিজাইন করছেন ডিজাইনটা হবে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হবে না কিন্তু আপনার যদি এরকম থাকে তাহলে তো বুঝতে পারতেছেন না যে ট্রান্সপারেন্ট আছে কিনা কোনো ব্যাকগ্রাউন্ড করে আছে কিনা হয়তো বুঝতেছে না চোখে এটা দেখার জন্য আপনার ভিউতে যাবেন ভিউ গিয়ে শো ট্রান্সপারেন্ট গিরে দিবেন তখন এই ট্রান্সপারেন্ট দেখাবে এই যে প্রত্যেকটা টাচ দেখাচ্ছে হ্যাঁ হোয়াইট আর গ্রে এটা মানে হচ্ছে ট্রান্সপারেন্ট বোঝায় ঠিক আছে কোনো কিছুতে এটা থাকা মানে হচ্ছে এটা ট্রান্সপারেন্ট আপনার যদি গুগলে গিয়ে ইমেজ সার্চ দেন ট্রান্সপারেন্ট ইমেজ মানে পিএনজি ইমেজ ট্রান্সপারেন্ট ইয়ে দিয়ে এরকম লোগো লোগো সার্চ দিলাম দেন হচ্ছে টুলস থেকে আমরা যখন কালার ট্রান্সপারেন্ট দিই
যেমন দেখেন এগুলা কিন্তু এই দেখেন এই ট্রান্সপারেন্ট দেখাচ্ছে, দেখছেন? এটা মানে তো এটা ট্রান্সপারেন্ট, এই ট্রান্সপারেন্ট এগুলো। তো আপনারা দেখতে পারেন যে ট্রান্সপারেন্ট হয় কিনা। বিশেষ করে এগুলো আপনার পিএনজি অ্যাপের জন্য কাজ লাগে, ওয়েবসাইট লোগোর জন্য কাজ লাগে, এসবের ক্ষেত্রে এই ট্রান্সপারেন্ট ইমেজের বেশি প্রয়োজন লাগে। ভিউ থেকে আর অপশন আছে, এগুলো নতুন না পুরান আমি বুঝতেছি না, আমরা এগুলো কাজ করে নিই। বাদ দেন, এগুলো আমাদের যেমন কাজ করে নাই, আপনার দেখাচ্ছি না। যখন প্রয়োজন পড়বে বা আমি যদি এর মধ্যে আপনাদের পাই তাহলে দেখাবো। এরপর আছেন প্রসপেক্ট গ্রিড, এই যে এটা সংক্ষেপে একটা টুলস আছে, অথবা এখানে হচ্ছে আপনার ইউ, আবার এখান থেকে দিতে হয় প্রসপেক্ট গ্রিড হাইট। অপশন ছিল সংক্ষেপ, এটা প্রায় মাসে আমার কাছে আসতো, এখন মনে চেঞ্জ দিচ্ছে, তখন এটা আসতো। আপনার ওই কিছু ক্ষেত্রে বুঝতে পারছেন না, আমরা যে ফটোশপ দেখছিলাম যেটা টেনে টেনে দিচ্ছে দেখবো মানে তখন এটা কাজ লাগে। আমি এই তেমন আমি কাজ করিনি এই পর্যন্ত ইলাস্ট্রেটরে, ফটোশপ তো আমরা করছি কিন্তু এখানে কিন্তু করি না। এই অপশনটা এই যে এইটা কিন্তু একটা ভেজালের জিনিস, ঠিক আছে? এটা কেউ নিয়ে আইসা পরে আবার যদি হাইড না করতে পারেন তাহলে কিন্তু ওরকমই থাকবে, বুঝছেন? কে কে আসলো একটু দেখি। সরি আসলে একটু সমস্যা ছিল, একজন ইয়ার ছিল বলতেছিলাম। খায়রুদ্দিন আছে না? রোল কল করতেছে? না না, দেখতেছি। আচ্ছা তাহলে এখান থেকে আমাদের প্রসপেক্ট গ্রিডে তুমি দরকার পাবে না রোলারগুলো, এখন রোলার শো হাইট এটা দরকার পড়বে। হচ্ছে আপনার কন্ট্রোল আর দিলে রোলারটা শো হবে, আর কন্ট্রোল আর দিলে রোল চলে যাবে। বিশেষ করে গ্রিড লাইন আমার জন্য দেন গ্রিড আমি যে ফটোশপ আনছিলাম মনে আছে? আপনার গ্রিড আনতে পারেন আপনি।
ফটোশপের মতো লক করা থাকলে লকটা মানে সিলেক্ট হবে না আর কি। এখান থেকে লক আনলক আছে গ্রিডের অপশন রাখলে কোনটা সিলেক্ট হবে না। যেমন আমি লক করলাম, আমি কাজ করবো না, একটা বরাদ করবে না, কিন্তু যখন আনলক করবো তখন কিন্তু এটা দিয়ে দেন মুক্ত হচ্ছে এবং তাহলে ডিলিটও করতে পারবো। আবার যদি হাইড করতে চান তাহলে কোন দিবেন, হাইড গাইড দিবেন, তাহলে এটা হাইড হয়ে যাবে। আবার শো দিলে শর্টকাট কি কন্ট্রোল এস নাকি? শর্টকাটের অপশন এখানে দেখাচ্ছে না। শর্টকাটে আমাদের যা করতাম এখানে দেখতে পারি। যেমন হচ্ছে রোলারের বিষয়ে বললাম, রোলার কীভাবে আর দিয়ে এখান থেকে করতে পারেন। আর রোলারের উপর আপনার কোনো পিক্সেল আছে, আপনি ইঞ্চি করবেন, তাহলে আপনি রোলারে রাইট বাটন ক্লিক করবেন, দেখাবে পয়েন্ট ইঞ্চি ওটা করবেন। যেমন আমার ইঞ্চি দরকার, ইঞ্চি করে নিচ্ছি, ইঞ্চি হিসাব আমার পয়েন্ট আচ্ছা শুনুন, আমি একটু কাজ করবো, বুঝছেন, জরুরি একটা কাজ করে গেছে। সো যদি দেখেন সেটা একটু আপনারা এখন নিজের প্র্যাকটিস করেন অথবা অন্য কিছু করেন। ওকে ভাই, লাইনে আছে আমি, ঠিক আছে, আমি তো শুনবো, নয়তো লাইন অফ করবো না আর কি। আচ্ছা ভাই। আচ্ছা ওই কই জানো মঈন খান, কি প্রবলেম জানো, শেয়ার করেন। এখন করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? ভালো আছি ভাই। কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ। আজকে লেট কেন? লেট হয়ে গেছে একটু, এক জায়গায় গিয়েছিলাম, আস্তে আস্তে লেট হয়ে গেছে। রুহুল আমিন ভাই কেমন আছেন? ভাই এটা নিয়ে সমস্যা ভাই, এটা বাঁকা করছিলেন। এই ঝরবন্যা নিয়ে আসছে কে? হ্যাঁ হ্যাঁ বলেন ভাই। এইটা ভাই লোক ওই দিন ছিল ভাই, ডিটা ভাই সোজা ছিল রোটেট। আচ্ছা ভাই জুম আউট করেন। দিলে আপনাকে নরমালি ফ্রেশ একটা লেখা নেন ডি ভাই রোটেট, আগে একটা ফ্রেশ একটা লেখা নেন। এটা তো বাঁকা আছে, এটা সুদা করতে গেলে জামান নেই। এটা কেটে নতুন নতুন লেখা নেন। রোটেট ভাই। আর করেন, অ্যাঙ্গেল করেন না, নাড়াচাড়া করেন। এটা তো ভাই এলটা সহ হালকা বাঁকা হইতাছে, এলও তো বাঁকা হইতাছে হালকা। এখানে আপনার তাহলে কি আপনি চাচ্ছেন যে আপনার এলটা কি যেন প্রবলেম বলেন তো? ভাই আরেকটা সমস্যা ছিল ভাই, ওইটা দেখাই ভাই। আরেকটা হচ্ছে ভাই, ভাই বাইর করে আমি একটু ভাই লেয়ারের মধ্যে এই আজকে ভাই যতগুলা কাজ করছি না ভাই, এই সবগুলা ভাই যতটাই মনে করেন একটা টেক্সট নিছি, এখানে একটা টেক্সট পাইছে, এরপরে একটা এই কাজ করছি শেপ নিছি, এই গ্রুপের ভিতরে চলে গেছে আর কি। এটা গ্রুপে ভাই আলাদা আলাদা, এটা গ্রুপের মধ্যেই থাকবে, গ্রুপ না, এটা আলাদা আলাদা লেয়ারে আছে।
এটার ভিতরে যাবে আপনি যে উপরটা সিলেক্ট করেন তো উপরটা যাবে মূল হচ্ছে এটা প্রত্যেকটা এক একটা লেয়ার এর ভিতরে যে গিয়ে সেটা আপনার যেটা সিলেক্ট থাকবে ওটার ভিতরে ফাইল জমা হবে এটা ফাইল এর মতো না ফটোশপের মতো না যে আলাদা আলাদা লেয়ার হবে ওরকম না আর কি। আচ্ছা আচ্ছা, আমি ভাবছি ফটোশপের মতো আর কি, একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা চলে যাবে এরকম আর কি। এর ঠিক আছে, একটার উপরে আরেকটাই যায়, যে লেয়ারটা সিলেক্ট করবেন ওই লেয়ারের উপর ভিতরে লেয়ারে কাজ করবে না। এখন আপনি যদি চান যে আপনার দুইটা ডিজাইন একটা লেয়ারের মধ্যে থাকবে, তাহলে একটা লেয়ার নেওয়ার কাজ শেষে তারপর নতুন একটা লেয়ার নেবেন, তখন আবার যখন কাজ করবেন তখন ওই লেয়ারের ভিতরেই কাজ করবেন, যত কাজ করবেন সব ওই একটার মধ্যেই যাবে। ও আচ্ছা, তাহলে ক্লিক করলে সিলেক্ট হবে নাকি? হ্যাঁ এটা। ও আচ্ছা ভাই, এটাই। প্র্যাকটিস করে দেব ভাই স্ক্রিন না করেন, ইসে লোগোতে যান, গিয়ে দেখেন ওইখানে সমস্যাটা খুঁজে বের করতে পারেন কিনা, বের করেন দেখেন। আপনার প্র্যাকটিস করলে আপনার সমস্যাও আসবে, সমাধানও আসবে, বুঝছেন? হ্যাঁ, এগুলো বারবার চেষ্টা করবেন, নিজেরাও দেখবেন অনেক কিছু খুঁজে বের করতে নিজে পারছেন। সমাধান করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার জন্য সবচেয়ে বেশি সহজ এবং শিখতে পারবেন দ্রুত। এই যে 3Dর মধ্যে কত অপশন দেখেন, এই যে আপনার নিচে যদি আসেন মোর অপশনের ভিতরে আরো কতগুলো আছে, তারপর যে কাস্টম রোটেশনের ভিতরে আছে এক এক রকম। আচ্ছা শুনে নেই, আমি পাইছি অপশনটা অফ এক্সিস ফ্রন্ট দেন, বুঝছেন? না ভাই, আছি তো। এটা তো দিছেন, এখন দেখেন তো এখন ঠিক আছে? এখন দেখেন এটা কিন্তু শুরু। জি ভাই, এলটা সোজাই আছে, আর ওইগুলা কোনাকুনি চলে গেছে। হ্যাঁ, এখন আপনি যত অ্যাঙ্গেল করবেন এইভাবে করেন, এক্স এক্সিস নাড়া দিবেন না, আরে নাড়া দিবেন না, এক্স এক্সিস নাড়া দিবেন না, বাকিগুলো নাড়া দেন। আচ্ছা ভাই। এই যে আপনার এই যে কাস্টম রোটেশন হয়েছে আর কি, আপনার ওইটার ভিতরেই তো অনেকগুলো অপশন আছে, ওইটার ভিতরে দেখবেন প্রত্যেকটা দিয়ে দেখবেন যে কি হয়, কোনটা কি করে। হ্যাঁ আছে, এগুলো দেখলেই তো এই যে মানে দেখছেন, এখন লেহেনটা হালকা পাতলা চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, রোটেশন সবকিছুই। ওইখানে আর কি আপনার পয়েন্ট বসাই দিয়েও করা যায়, আবার কি ওইখান থেকে মাউসে কার্সার দিয়ে ধরেও আর কি মুভ করলেই আবার কি এটা মুভ হয়। আচ্ছা ভাই, ঠিক আছে, এইটার জন্য একটু শেয়ার করতে হয়তো আমার চলে যেতে পারে, যতটুকু সময় ততটুকু একটু দেখাই। আপনি স্ক্রিন অফ করেন, আমি একটু দেখা দিই। আচ্ছা, এখন দেখেন আমাদেরকে দেখছিলাম এখান থেকে আমাদের যে দিনে কাজ করলাম জাস্ট এতটা দেখাবো, বাকি একটা দেখাবো না, সময় আমাদের কম। যেমন হচ্ছে এখানে স্মার্ট গাইড, এটা সবসময় মানে কি করে রাখবেন, মানে চেক দিয়ে রাখবেন। কেন একটা লাগে, ধরেন আপনার একটা শেড একদিন আলাদা শেড, এখন একটা নিতে আছেন যে কিছু দেখেন, আমি এটা নাড়াচাড়া করলে কিরকম একটা দাগটা করে এদিক থেকে ওদিক থেকে দাগটা করে, দেখছেন? বুঝছেন এটা কি বলতেছে? এই দেখেন বলছে এটা সমান, তার মানে এটা এইভাবে এটা অ্যালাইনমেন্টে সমান আছে। এখন দুটো অ্যালাইনমেন্ট সমান, আবার যখন এইদিকে নেব তখন এই দিক দিয়ে দেখেন, এই জিনিসটা বলে স্মার্ট গাইড। এটা দরকার পড়ে, এটা খুব দরকার পড়বে, সবসময় অ্যাক্টিভ করে রাখবেন, ঠিক আছে? তাহলে এটা আপনার দেখাবে যে অ্যালাইনমেন্টে দেখাবে, সাথে আপনি ধরেন মিশছে কিনা, এই যে মিশে গেছে মানে দেখাচ্ছে, দেখবেন ফাঁকা নিচে এই দেন। এখন তো দাগ উঠে এবং প্লাস চিহ্ন আসছে, মাছটা ছেড়ে দিলে বুঝতে যেতে পারবো না। আপনার লক্ষ্য করে দেখবেন যে একটা দাগ উঠছে, এদিক দিয়ে একটা দাগ দেখাইছে এবং এখানে একটা ক্রস চিহ্ন আছে। স্মার্ট গাইডের বিষয়টা, এবং এটা সবসময় চালু করে রাখবেন। রোলারটা বললাম, গাইডের কথা বললাম, এই যে গাইডের কথা যে
গাইডের অপশন আমাদের এই যে আমরা গাইড শো এবং হাইটের বিষয়টা সবটা যেটা বলছিলাম দেওয়া আছে মেক নিউ গাইডের জন্য কন্ট্রোল 5 এইটার ক্ষেত্রে কেমনে করবেন মানে এইটা কিভাবে করে গাইডটা নিয়ে আছে এটা কি কন্ট্রোল ওই যে সেমিকোলন দেন আবার ছইব ঠিক আছে তারপর আছে একটা বিষয় কন্ট্রোল 5 দেন কন্ট্রোল 5 দিলে কি হয় জানেন আপনার যেই শেপটা সিলেক্ট করা আছে ওই শেপটা কি হবে গাইডে পরিবর্তন হয়ে যাবে যে শেপটা সিলেক্ট থাকবে ওই শেপটা গাইড হয়ে যাবে যেমন এটা আমি সিলেক্ট করা আছে কন্ট্রোল 5 দিলে দেখেন এটা গাইড হয়ে গেছে হাইড করে তো দেখেন এটা গাইড হয়ে গেছে দেখছেন এটা কিন্তু গাইড এখন এটা কোনো লেয়ারও না কোনো কিছু এডিট না এবং প্রিন্ট এটা আসবে না শুধু গাইড হিসেবে দেখাবে না এটা দেখাবে আমরা ভিজিটিং গাইড করতে গেলে এইভাবে করবো গাইড করবো গাইডের বিষয়টা সো এবার গ্রিডের বিষয় কখন গ্রিডটা লাগে আপনার যদি স্কোয়ার প্রত্যেক স্কোয়ারের তো আমাদের ইয়ার অঙ্ক করছি না গ্রাফের মতো এটা গ্রিড করা ঠিক আছে তারপরে যদি আপনি মিলাইতে হয় কোনো কিছু মিলাইতে তখন এটা এখানে আছে দেন শো গাইড মানে হাইট গাইড দিলে গাইড চলে যাবে এখানে যে অপশন আছে সংখ্যা হচ্ছে ডাবল ইম্পার্টেড কমা ঠিক আছে স্ন্যাপ টু গ্রিড স্ন্যাপ টু পিক্সেল স্ন্যাপ টু পয়েন্ট এগুলো কখনো দিবেন না এগুলো থাকলে আরো সমস্যা সে সবসময় দেখবেন যদি কখনো মিলেতে কষ্ট হচ্ছে আমি যেমন পিক্সেল দিলাম গাইড শো করা নাকি সেটা ক্ষেত্রে সমস্যা করার কথা আমি মিলে গেছে মানে একটা ছোট বড় কোনো কিছু বিষয় আছে কিন্তু কখনো কখনো দেখবেন আপনার মিলবে না আমি একটু আগে দেখাইছিলাম অবশ্য আপনাদেরকে এটা এদিক সেদিক জায়গা মানে একুরেট মিলতেছে না এটা সবসময় এই জিনিসটা হাইড করতে থাকবে কখনো গাইড থাকতে পারে গাইড সরি গ্রিড থাকলে কি হবে মিলাতে পারবেন আপনি আমি নিতে চাই মিলে না দেখেন কই জায়গা গ্রিডটা সমস্যা করে বেশি এইগুলা সব হাইট থাকবে আর হচ্ছে নিউ ভিউতে দেখি নাই এখানে আমাদের টুলসগুলো আমরা বেশি কাজ করবো জানা থাকা দরকার আউটলাইনের বিষয়টা আছে প্রেজেন্টেশন মোডটা তো বললাম স্ক্রিন মোডটা তো জুম ইন টুম সব এখানে যা সব শর্টকাট এগুলো ইউজ করবো যেমন হচ্ছে আপনার আর্টবোর্ডের বিষয় তারপর আছে আপনার রোলার গাইড গ্রিড সব কিছু শর্টকাটেই থাকবে ঠিক আছে এখানে একটু এরকম আসে আমাদের কোনো কাজ করতে পারবে এগুলো হেডেড করতে আমাদের কাজ লাগবে তাহলে আমরা এখন নতুন উইন্ডো মেনুতে যাই যেটা হচ্ছে উইন্ডো এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু আমি এখন উইন্ডোতে আসার আগে তাহলে আমি যদি বলি নিউ উইন্ডো আচ্ছা দেখেন আমাদের হচ্ছে মেইন উইন্ডো তো আমাদের নিউ উইন্ডোতে তখন কি হয় এখানে দিলে তখন নতুন একটা সেম উইন্ডোটাই সব কিছু আইটেম এখানে আমাদের সেম আর একটা উইন্ডো ওপেন হচ্ছে এটা হচ্ছে এটা ঠিক আছে নিউ উইন্ডো তৈরি করার জন্য এই জিনিসটা আমি আগে আজকে ফার্স্ট আপনার দেখে থেকে জানলাম আমি খুঁজতাম তখন আমার কি করতে হতো নতুন এখান থেকে গিয়ে একটা নতুন ওপেন করে আপনার কপি করে পেস্ট করতাম অথচ এখানে তো কত সুন্দর করে আছে আমি জানতাম না নিউ উইন্ডো দিলে নতুন অ্যারেঞ্জের বিষয়টা এখানে দেখেন আমার আগে ছিল প্রত্যেকটা ট্যাব আকারে এখন অ্যারেঞ্জ দেওয়াতে প্রত্যেকটা আলাদা হয়ে গেছে এইরকম এখানে অ্যারেঞ্জের বিষয়ে আমরা কি থাকবে ফ্লোটিং ইন
হ্যাঁ, এটা কি বলে? কনসোলেটেড অল উইন্ডোজ। তার মানে এখানে থাকবে। আমরা ধরো সৈন্যগুলো আপনাদের জন্য সমস্যা হবে। আমি দেখেন আমি টান দিলে বের হয়ে যাবে। আমি যেটা কাজ করতে হয়তো বেরিয়ে যাবে। আর এখানে ফুল দিলে এটা ফুল আলাদা হয়ে যাবে। এরকম করতে পারেন। আবার একটা টান দিলে এখানে দিলে তো আমরা সর্বশেষে আবার চলে যাবে। কিন্তু সাধারণ ক্ষেত্রে আপনার কাজ লাগবে। তারপর এখানে আছেন যে মাইন এক্সটেনশন অন এক্সচেঞ্জ। এইটাতে কি? এটা তো মজার জিনিস। যেমন এইগুলো আমি অনেক কিছু জমা মানে কিছু অ্যাড করে রাখছি। কিউআর কোড, স্টক মানে আরও অনেক অ্যাড করে রাখছি। এগুলো আপনার পরবর্তী এক সময় দেখাবো। যেমন স্টক ফ্লোতে দেয়, তার মানে হচ্ছে কি আমার স্টক ইমেজগুলো আমার সাইডে না গিয়ে এখান থেকে আমি বের করতে পারবো। সবচেয়ে সহজ পদ্ধতি আমাদের জন্য, বিশেষ করে আমরা যখন প্রিন্ট আইটেম নিয়ে কাজ করি, সব আইটেম এটা কিন্তু এইটা হচ্ছে ইয়া থেকে আসে, আনিস প্লাস থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটি ছবি। এগুলো দেখেন কত 4000 কত হাই কোয়ালিটি ছবিগুলো। এইসব এক্সটেনশন একদম দেখাবো কিভাবে কাজ করে। এগুলো এক্সটেন্ড অ্যাডোব এক্সচেঞ্জে কিছু এক্সটেনশন আছে, ওগুলো ডাউনলোড করে নিতে পারেন। আপনার যদি ক্রিয়েটিভ ক্লাউড ইনস্টল করা থাকে এবং লগ ইন করা থাকে, তাহলে ওখানে গিয়ে ক্লিক করলে আপনার শুধু এখানে না, ওইখানে দেখাবে কোন কোন ভার্সনে কোন কোন কাজ করে। তাহলে আপনার ওইখানে ক্লিক করলে সব পেয়ে যাবেন। ফটোশপে যে কাজ করলে ফটোশপে পাবেন, যেটা যদি দেখাবে ওইটাতে পাবেন। তারপর হচ্ছে আপনার এখানে ওয়ার্ক স্পেস, এই জিনিসটি ইম্পর্টেন্ট। এখানে কিছু ডিফল্ট থাকে, অটোমেশন, অ্যাক্টিভিশিয়াল, এসেনশিয়াল, ক্লাসিক, লেআউট, পেন্টিং, যারা পেন্টিং করেন তাদের একটা মানে এগুলো এই যে ওয়ার্ক টুলসটা যেমন কিছু কাজ লাগবে। দেখেন আমি চেঞ্জ করে দিবেন, আমি যখন এসেনশিয়ালে যাবো তখন দেখাচ্ছি কীরকম। এসেনশিয়াল এরকম, ঠিক আছে? মানে জাস্ট সিম্পল অল্প কিছু দেওয়া আছে আর কি, যেখানে অনেকগুলো হিডেন আছে। এইসব এখানে সবটাই হিডেন করা আছে। আপনি যখন এসেনশিয়াল ক্লাস দেবেন তখন আরেকটু ডিফারেন্ট, আরেকটু কিছু আপনাকে দেখাবে। এখানে যে মেনু বাটে এটা দেখাচ্ছে, আগে তো এটা ছিল না। আবার যখন চলে যাবেন লেআউটে, তখন এইরকম মানে এক একটা কি ওয়ার্ক স্পেস এক এক রকম, ঠিক আছে? আপনি কোনটা নিয়ে কাজ করবেন? আপনি পেন্টিং কাজ করলে পেন্টিং রিলেটেডটা দিবেন, তখন আপনার পেন্টের মতো আসবে। ঠিক আছে? এবং এখানে বিশেষ করে ব্রাশটা থাকবে, কারণ আপনি পেন্ট করবেন তো। এখন যেগুলো দরকার পেন্টের জন্য কারণ এগুলো চলে আসবে অটোমেটিক, মানে এটা সাথে থাকে আর কি, সহজ হিসাব। তারপর হচ্ছে প্রিন্টিং অ্যান্ড প্রুফিং, প্রিন্ট করার ক্ষেত্রে এটা বেশি দরকার পড়ে। আমাদের প্রিন্টে যত কাজ করি এগুলো কীভাবে, এটা যেমন একটা, যেমন আমার এই ডিজাইনটা ডিজাইনে যায়, এটা ধরেন এটা ডিজাইন করছি, প্রিন্টিং এটা আসতেছে না কেন? আসার কথা এখন RGB কালারটা, RGB নাকি দেখো আরেক সময় দেখবো। আমি এখন বিষয়টা কিন্তু আসছি না এখানে, স্কিপ করলাম এখন যে বিষয়টা। তো আপনার এটা হচ্ছে আপনার কীভাবে কিসে কাজ করবেন এর উপর ডিপেন্ড। ট্রেসিং, যারা ইমেজ ট্রেসিং কাজ করবে, বিশেষ করে ইমেজ ট্রেসিং করে অনেক কিছু কিন্তু বানানো যায়, কাজ লাগবে। ফটোগ্রাফি কিছু বিষয় আছে, কিছু বিষয় আছে, সেগুলো দিয়ে আপনি যেটা কাজ করেন ওটা দিয়ে সিলেক্ট। অথবা আপনি চাইলে নিজের মতো করে একটা করে নিতে পারেন। নিউ ওয়ার্কশপে যাবেন, আপনি নিজের মতো একটা নাম দিবেন। এখন সর্বশেষ যেটা থাকবে এটা কিন্তু সব সিলেক্ট থাকবে। এখন আপনি যেগুলা অ্যাড করবেন ওগুলো আস্তে আস্তে জমা হয়ে আপনার এই ওয়ার্কশপে থাকবে। আপনি পরবর্তী সিলেক্ট করবেন তখন ওই রকম পাবেন, বুঝছেন? আমার এটা দরকার নাই, কালার সুইচ, হ্যাঁ এখানে হচ্ছে স্ট্রোক গ্রেডিয়েন্ট, হচ্ছে সেপারেশন, প্রিভিউ, অ্যাট্রিবিউট আমার দরকার নাই। কি করতে পারেন আপনি এটা চাইলে এইভাবে নাড়া উপরে নিতে পারেন, নিচে নিতে পারেন। কারণ এপিএসটা দরকার পড়বে, ট্রান্সপারেন্টটা দরকার পড়বে, টপ প্রপার্টিজটা দরকার পড়বে, আপনি চাইলে প্রপার্টিজ এখানে রাখতে পারেন।
তাহলে এখানে প্রপার্টিতে অনেক কিছু বিষয় হ্যালো, কি স্ক্রিন চলে গেছে নাকি? আওয়াজ তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ স্ক্রিন চলে গেছে, আওয়াজও বন্ধ হয়ে গেছে। সমস্যা মনে হয় কি? হতে পারে। আসতেছে, তার মনে হয় সে সমস্যা হচ্ছে। কাজ করতেছে ভাই। হুম। এক হেডফোন দিছে এখানে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। ও সেল ভাই বলেন। আচ্ছা ভাই, হ্যাঁ 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 হ্যাঁ, না না, তাদের এখন ওই টাইমে বলে দিছে, এখন আর তারা আসছে আর কি। এখন দুই একজনের সমস্যা একটু চারটা, তারা আবার দুইটাই জয়েন করতেছে আর কি। নারায়ণগঞ্জে। জি ভাই, তাহলে হ্যাঁ হ্যাঁ ভাই, তাহলে ভালো হবে। বেশি অ্যাক্টিভ থাকলেও ভালো হবে ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মিসিং আছে কে কে আজকে এখানে? সকালের ব্যাচের রফিক ভাই কে আসে না এখানে? রফিক ভাই আছে, সাকাত ভাই। মুসাদ্দিক ভাই হ্যাঁ ভাই, আসতে পারছেন তো? আগামীকাল আমাকে হ্যাঁ বুঝি নাই ভাই। হ্যালো, হ্যাঁ ভাই বলেন, আবার বলেন। কাল আমার একটা শিক্ষা বোর্ডে যেতে হবে। আজকে? আগামীকাল ও আগামীকাল কি কখন যাবেন? সকালে? হ্যাঁ, সকাল 6টা রওনা দেবো আর কি। কি কোন বোর্ডে যাবেন? ঢাকা? কুমিল্লা শিক্ষা বোর্ডে। ও আচ্ছা, তাহলে তোমরা কালকে আসতে পারবে না না ক্লাসে? আসমো কিন্তু ক্লাস পাবো না আর কি। ও আপনি মানে বলেন আর কি। আস্তে আস্তে, হ্যাঁ সমস্যা নেই, ঠিক আছে। জি আচ্ছা। আচ্ছা, আপনারা বুঝতেছেন তো ক্লাস? আমাদের ক্লাসটা কি হইতে বললে ভালো। হ্যাঁ হ্যাঁ ভাই আমাদের ক্লাসে ক্লাস করতে পারবে না তো, ক্লাস করতে হবে। কিন্তু সেই ক্লাস রেকর্ড গুলো বুঝি ইন্ডিয়া হইলে ভালো হতো আর কি। সেটা করে নেন রেকর্ড। এবার রেকর্ড করতে হবে মানে যে ক্লাস করে এটা করলে ভালো হবে। আমরা নেট ফার্স্ট ক্লাসে কথা পরে আসে ভালো সেটা লেগেছে তাই না? এবার সে তো অনেক ব্যস্ত মানুষ, বুঝেন না, সে এটা করবে কিভাবে? সে এখন একটু ক্লাস নিতেছে আমি তারা বলছি আর কি। তো সেই জন্য আর কি দিতেছে একটু, আর সেইটা পারেও ভালো। আমার একটু হেল্প হইতেছে আর কি, একটু সময় পাচ্ছি আর কি।
বুঝতে পারতেছেন? তার তার এমনিতে অনেক কাজ। সমস্যা নেই, এমনিতে আমি তো আছি আর কি, তারপর কোথাও বাজলে তো আছি, সমস্যা নেই, করতে পারবেন। করতে থাকেন আস্তে আস্তে। আমি আমি আবার আপনার পার্ট বাই পার্ট আর কি ভিডিও দিচ্ছি আর কি, আপনার এক একটা টুলস নিয়ে এক একটা বিষয় নিয়ে আর কি, ঠিক আছে? আচ্ছা মুসাদ্দেক ভাই, হ্যাঁ আচ্ছা, ওই যে গতদিন যে দেখাচ্ছিলেন একটা বিষয় যে একটা ওয়ার্ড লিখে মানে ওয়ার্ড বলতে একটা বাক্য লিখে ধরেন লোগো লিখলেন, হ্যাঁ ওটা ওই যে একটা কোনো না ক্রিয়েট আউটলাইন এরকম কিছু একটা করছিলেন, হ্যাঁ হ্যাঁ ওটা করার পরে কি মানে ওই প্রত্যেকটা বর্ণগুলো আলাদা হয়ে যায়? হ্যাঁ ক্রিয়েট আউটলাইন করার পরে আলাদা হয়ে যায়, প্লাস তখন আনগ্রুপ করতে হবে আর কি। আনগ্রুপ করলে তখন আলাদা করতে পারবেন, কারণ তার আগে আলাদা হবে না আর কি। আচ্ছা আরেকটা অপশন আছে যে এক্সপান্ড, এইটার কাছে এক্সপান্ড, আচ্ছা ওইটা দেখি এক্সপান্ডে কি হয়, দেখেন এক্সপান্ড। ফোন করলে মেবি ইয়াগুলা ধুলা লাগে যেমন হয় ওয়ার্ডগুলা যে লেখা হয় ধুলা লাগে অথবা পাক পাক হবে এরকম একটা হবে দেখেন। এক্সপান্ড কোথায় যেন? এক্সপান্ড হচ্ছে আপনার অপশনে আছে 2 না 3 নম্বর অবজেক্টের মধ্যে মনে হয় ভাই, অবজেক্ট। হ্যাঁ অবজেক্ট। আচ্ছা আনগ্রুপ করে তারপরে কোনো পরিবর্তনই তো দেখতে পাচ্ছি না আমি এটার। অবজেক্ট স্পান অ্যাপারেন্স কোথায়? আচ্ছা এটা বলবো না পরে, এটা একটু খুঁজে পাচ্ছি না এক্সপান্ড আর কি। এই ক্রিয়েট আউটলাইন আর এক্সপান্ড মানে এই দুটো ডিটেইলস একটু মানে হ্যাঁ ক্রিয়েট আউটলাইন যেটা, সেটা লেগে আপনার তো ওই যে আপনার যে প্রত্যেকটা জিনিস যদি আলাদা করার জন্য আপনার আউটলাইনটা হয়ে যায় আর কি। যখন এটা আপনি কি শুধু ওয়ার্ড ইউজ হয় নাকি নাকি কোনো শেপ বা এই ক্ষেত্রে ইউজ করা হয়? শেপের ক্ষেত্রে তো আপনার স্ট্রোক আউটলাইন হয়, আপনি ফিল্টার আর স্ট্রোকটা দুইটা আলাদা করতে পারেন আর কি। আচ্ছা, এইখানে আপনার ওয়ার্ড, ওয়ার্ডে আপনি ওয়ার্ডেও তো আপনার আলাদা করতে পারেন, মানে স্ট্রোক দিতে পারেন প্লাস ফিল কালার দিতে পারেন, এইখানেও তখন আপনার স্ট্রোক আউটলাইন করতে পারবেন। আর ক্লিয়ার আউটলাইন দিলে মানে ওয়ার্ড গুলো আলাদা হয়ে যাবে। হ্যাঁ দেন স্ট্রোক আউটলাইন দিলে আপনার এটা ব্যবহার করি মানে কি কারণে ইউজ করবো মানে যদি ওয়ার্ডটারে হ্যাঁ ডিজাইন করতে যাই তখন হ্যাঁ নাকি? ডিজাইন করতে গেলে তো অবশ্যই লাগবে, কারণ আপনার যদি মডিফাই করতে চান তখন আপনি তখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে প্রত্যেকটা ওয়ার্ডই তো আপনার মডিফাই করতে পারেন এক একটা করে, হ্যাঁ ওইটা আর কি। আপনি ছোট বড় অনেক অপশন ভাই, মানে অপশনের অভাব নেই এটার মধ্যে। ইলাস্ট্রেটর লিগা অনেক বিশাল একটা জিনিস, অনেক বড়।
আচ্ছা ভাই কোথায় যেন ছিল, কোন জায়গায় ছিল? উইন্ডোজের ওয়ার্ক স্পেস কোথায় শেষ করছে? ওয়ার্ক স্পেস পর্যন্ত দেখাইছে মনে হয়। আচ্ছা ওয়ার্ক স্পেস, ওই নিউ ওয়ার্ক স্পেস দেখাচ্ছে। তারপর আচ্ছা আপনারা পিছনে যে তার যেগুলো দেখলেন এগুলো সমস্যা তো মনে হয় না হওয়ার কথা না? কোথাও কোনো কি মিস আছে টুল টুল যেটা বুঝেন নাই? কি ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টি হইতেছে নাকি? সব চলে যাচ্ছে আস্তে আস্তে। সাপোজ আর কি এটা এখন আপনার একটা ইসের মধ্যে আছে, বক্সের মধ্যে আছে, দেখা যায় টাইপ টুলের বক্সের মধ্যে। এইটাকে আমরা আউটলাইন ক্রিয়েট আউটলাইন যদি করে দিই তাহলে কি আপনার এই যে এটা চলে যাবে। এখন কি আপনার শুধু ওয়ার্ডের যেই একটা বাউন্ডারি আছে সেই বাউন্ডারিটা কি রয়ে গেছে। এটাকে এখন আপনি আনগ্রুপ করে দেন, তাহলে আপনার প্রত্যেকটা আপনি কি আলাদা আলাদা করতে পারতেছেন এখন। কিছু নতুন কিছু কি লিখছেন? কিছু তো দেখা যাইতেছে না, ব্যাস আটবোর্ডটাই দেখা যাইতেছে। লেখা দেখা যায় না? লেখা কি দেখা যায়? হ্যালো, হ্যালো, আচ্ছা লেখা দেখতে পান না? লেখা দেখতে পান না তখন কি ওই? না ভাই কোনো লেখা তো দেখতে পেলাম না। না লেখাও দেখা যায় না আর কথাও ভাই স্ক্রিনে দেওয়া পরে দাঁড়ান আবার আসতেছি। এখন কি আসছে? আসতে হ্যাঁ আসতে আসছে। তখন আর কি প্রবলেম ছিল নেটওয়ার্কে সেই জন্য। আচ্ছা দেখ এই হলে আপনার ক্রিয়েট আউটলাইন করলে আর কি এই একটা সুবিধা আর কি আমরা যেটা ফটোশপে পাই নাই এখানে পেলাম। প্রত্যেকটা ওয়ার্ড কি আপনি ধরে ধরে মডিফাই করতে পারবেন। এই যেগুলো পয়েন্টার আছে এটাকে এখন আপনি ডিরেক্ট সিলেকশন টুল থেকে ধরে এই যেগুলো আবার আপনি রাউন্ড করতে পারেন। রাউন্ড হচ্ছে খুব কম। আচ্ছা যেই পয়েন্টারটা সিলেক্ট করবেন ডিরেক্ট সিলেকশনের কাজ তো জানেনই, আর যেই পয়েন্টারটা সিলেক্ট করবেন সেই পয়েন্টারটা শুধু মুভ হবে। আপনারা কি অনেক ডিজাইন করতে পারবেন এটা থেকে। টাইপ টুলের ডিজাইন হয় না? আচ্ছা আপনাদের আর একটা জিনিস দেখাই। ধরেন এই যে সিলেকশন টুল, এখানে
এখানে এটা বাদ দিই। এলটাকে যদি আমি কপি করি, কপি করার পরে শিফট প্রেস করলে আমরা সাধারণত জানি সোজা যায়, তাই না? শিফট অল্টার শিফট কপি করলাম। এখন আমার এইটা সিলেক্ট আছে, তাই না? এই সিলেকশনটা থাকা অবস্থায় আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি, কপি হয়। কন্ট্রোল ডি প্রেস করলে আপনি যতগুলো কন্ট্রোল ডি প্রেস করবেন ততগুলো কি আপনার কপি হবে। এখান থেকে আমরা শিফট, এখন এটা লাস্ট এটা সিলেক্ট আছে, কন্ট্রোল ডি, আপনার যদি অনেকগুলো কপি করার দরকার হয় তাহলে কি জাস্ট যেটা লাস্ট সিলেক্ট আছে, লাস্ট যেটা সিলেক্ট থাকে সেই সিলেক্টটা করে আপনার কন্ট্রোল ডি প্রেস করলে কি হয়ে যাবে। এখান থেকে যদি আপনি আলাদা আলাদা সিলেক্ট করতে চান, ধরেন এখান থেকে একটা রেখে একটা, এটা সিলেক্ট করলাম, এটা রেখে আরেকটা দিক করতে চান, তাহলে শিফট প্রেস করে করবেন। ঠিক আছে? তারপর আমরা যদি কোনো একটা ওয়ার্ডকে এটাকে যদি আমরা রোটেট করতে চাই সিলেকশন টুল থেকে, তাহলে এখানে সাধারণত আমাদের রোটেট চলে আসে, তাই না? হ্যাঁ, কেউ কিছু বলতেছেন? বুঝতে পারি যে আগে যে দেখালেন যে কালারটা যে করলেন ওটা কিভাবে বুঝতে পারলাম না। ও কালারটা আপনার এইটা তো আমাদের যে ওয়ার্ড ফটোশপে যা লেখে, মানে ফটোশপে যা কিছুই নিয়ে আসেন সেটা দুইটা হয়, একটা স্টক থাকে আর একটা ফিল কালার থাকে। ঠিক আছে? ফিল কালারটা এখন এইখানে দেখেন টুলবারে যেটা আছে, একটা আছে ফিল কালারটা ব্ল্যাক আছে, তাই না? আর যে দেখেন স্টকটা ক্রস আছে। এই ফিল কালারটা থাকা অবস্থায় যদি আপনি এখান থেকে কালার চেঞ্জ করেন তাহলে কি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটা যদি নাও থাকে আপনার, তাহলে কি এই যে এইটা তো অবশ্যই থাকবে, এটার উপর ডাবল ক্লিক করেন, ওই যে আগের মতো ডাবল ক্লিক করলে আপনার কি কালারের বক্স চলে আসবে। এখান থেকে আপনি তারপর কালার চেঞ্জ করে ওকে দিয়ে দেন, তাহলে কালার এখানে চলে আসবে। তারপরে স্টক কালার আসেন, স্টক কালারটা সেম, আপনি স্টক কালার সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এখানে স্টক ক্রস করা আছে, আপনি চাইলে একটা স্টক কালার দিলেন। তারপর এখানে প্রপার্টিস একটা অপশন আসবে, আমরা এখান থেকে প্রপার্টিস, এই যে প্রপার্টিস, এই প্রপার্টিসে স্টক আছে, স্টকটা এখানেও আছে, আপনি এখানে দেখতে পাবেন। এই যে একটা জিনিসের কালার আমরা কয়েকভাবে দেওয়া, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, আপনি যে কোনো একটা জিনিসের কালার চারভাবে দিতে পারবেন। এইখান থেকে টুল কালার প্যানেল থেকে, প্রপার্টিস থেকে, টুল বার থেকে, অপশন বার থেকে চারভাবে আপনার কালার দিতে পারবেন। এক জায়গা না, এই দুই জায়গা তো থাকবেই যদি আপনি এগুলো খুঁজে না পান তাহলে। তারপরে এখানে দেখেন স্টকটা আছে, স্টকটা এখন 1pt আছে, সেই জন্য দেখা যাচ্ছে না আপনার স্টকে যে আমরা যে কালারটা দিলাম সেই কালারটা দেখা যায় না। এখান থেকে আপনার স্টকটা যদি আপনি বাড়িয়ে দেন, অবশ্যই অবজেক্ট সিলেক্ট রাখতে হবে। আপনি যে কাজটাই করেন না কেন, যেটার কিছু করতে চান মডিফাই, সেটা সিলেক্ট করে নেবেন, তারপর কি এখান থেকে স্টকটা বাড়িয়ে দেন 1pt। এখন কিন্তু আমাদের এটা চলে আসছে। এখন আপনি চাইলেই স্টক সিলেক্ট আছে, এখন স্টকটার কালার চেঞ্জ করতে পারেন, লাল দেন। এখন এইটাকে যদি আপনি স্টক আউটলাইন করেন, দেখেন অবজেক্ট থেকে পাথের থেকে এখানে স্টক আউটলাইন করার পর এটা গ্রুপ হয়ে আছে, এটাকে আনগ্রুপ। এখন দেখেন দুইটা আলাদা হয়ে গেছে। এটা হচ্ছে আপনার স্টক আউটলাইন, আর ওইটা হচ্ছে ক্রিয়েট আউটলাইন। তার লেখার ভিতরে যে শেপ থাকে সেই শেপ থেকে কি আলাদা হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন শেপ আছে আর এখানে কি স্টক আছে, দুইটা আলাদা আলাদা আছে আমাদের।
তারপর কি করতে পারেন এটাকে? আর কি, আর কারো কোনো কোশ্চেন আছে পিছনের যেগুলো দেখছেন? ভাই বলছিল ওই যে ফোন গুলো ভেঙে যায়, ঠিক আছে? ফোন গুলো কি সিডি বা আসলে নাকি ভেঙে যায় না, কি করলে যে ভেঙে যায় ওটা মনে নেই। ফোনগুলো ভেঙে যায় মানে? ক্লাসে লোগো সিডি করার পর ফোন গুলো ভেঙে যায়, তো ক্লায়েন্ট তো সিডি ক্লায়েন্ট নেই, হ্যাঁ ক্লায়েন্টে যাওয়ার আগে ওই যে ওগুলা এক্সটেন্ড করে ঠিকঠাক করে দিতে হবে। ও এক্সপ্যান্ড করে দিতে হয় সেটা? হ্যাঁ হ্যাঁ, ওই যে ফোন গুলা ভেঙে যাবে না, কিছু লেখার পরে সেটা? যে লেখার পরে ওটার মাঝখানের মধ্যে পাঠ হয়ে যায় আর কি, পাথ হয়ে যায়, সেটা এক্সপ্যান্ড করতে হবে, এই তো? এই ব্যাপারটা এরকম নাকি? আচ্ছা ভাই, আমরা যদি ভাই এই যে আইকন বা টেক্সট যদি ভাই অন্য একটা এআই ফাইল থেকে কপি করে এনে বসে লিখতে হইব ফটোশপে? ইলাস্ট্রেটরে? মানে কোড থেকে কপি করে নিয়ে এসে বসাবেন? মনে করেন আরেকটা বিজনেস কার্ড আমার করা আছে, এখন আমি আর নতুন করে নাম ঠিকানা দিতে চাইতেছি না, আমি ওইটা কপি করে এনে নতুন আরেকটাতে বসে দিলে হবে? অবশ্যই হবে, হবে না কেন? আপনি ইলাস্ট্রেটর কোনো থেকে সমস্যা হবে না? আপনি ইলাস্ট্রেটর থেকে ফটোশপে নিয়ে যেতে পারবেন, সমস্যা নেই। ফটোশপ থেকে ইলাস্ট্রেটর নিয়ে আসতে পারবেন। ভাই কোন একটা ফটো রে ভাই ভেক্টর করতে চাইলে ভাই কিভাবে করে? ভাই আরো এই চিন্তা আরো পরে করেন। আরো পরে? হ্যাঁ, লাফ দিয়ে উপরে ওঠা যাবে না, লাফ দিয়ে নিচ থেকে আস্তে আস্তে উঠতে হবে। জি ভাই। ইলাস্ট্রেটর আপনার ফটোশপ লাগবেও না, আপনি যদি আর্ন করতে চান শুধু ইলাস্ট্রেটর দিয়ে করতে পারবেন। ইলাস্ট্রেটর এমন একটা জিনিস, সব কিছু পাবেন এখানে। রুহেন ভাই আসছেন? রোল আমিন ভাই, হ্যাঁ 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 এই যে আরবি পড়ার শব্দ শোনা যায়, এই জন্য তো একটু মানে সাউন্ড আপ নেই না। আপনার তো তাহলে এই মাদ্রাসা কি প্রিন্সিপাল নাকি শিক্ষকতা করে? আছি, সব শিখে গেছি আমরা। জেনারেল আর কি, জেনারেল সাবজেক্ট গুলো পড়ানো হয় না, বিশেষ করে হ্যাপস কানার জন্য। আপনি সেটা কোন সময় পড়েন ভাই? শামিন গেছে? বানাতে পারেন যে আপনার রিপ্লাই দেয় না? যেভাবে আপনার প্রয়োজন, যে পোস্টটা প্রয়োজন এটা সামনে নেবেন, এটা হোক রিপ্লাই দেয় না? আপনার দরকার এখানে এটা এইভাবে অনেকে ই করে জানেন, এগুলো সব ভিডিও করে রাখে, এইভাবে রাখে ছোট পিস মিনিট তাদের ছোট, তো এইভাবে রেখে পথে ক্লিক করে, কিন্তু আমার কাছে বিরক্ত লাগে, পথে ক্লিক করতে হয়, এগুলো আমরা করে রাখি। তো যার যেমন এরকম যার মনিটর ওই হিসেবে আপনার এখন প্রয়োজনীয় যত পোস্টগুলো দরকার এগুলো বিয়ে করে রাখবেন। এখানে আপনার হচ্ছে এইখানে টুলসগুলো আছে প্রত্যেকটা কিন্তু এইরকমই মহাসিনের তো বড় কল দেখেন, এরকম দেখেন ধরেনি।
তো সেটা আমি আসলে দিলে দিলাম ওই স্ক্রিনটা বেশিটা মানে দখল করে নেয় ধরবে না করবো। ঠিক আছে, এইগুলো এখানে আমরা পাবো। আচ্ছা, এটা তো এভাবে যখন সেভ করবেন তখন এটা আপনার পরবর্তীতে আপনি এখান থেকে এটা চেঞ্জ করতে পারবেন। দেখেন এটা আমি সেভ করে রাখি এটা আছে, তাহলে এটা আমি রিসেট দিতে পারবো। হুম, তো আমি অথবা ম্যানেজ করে চেঞ্জ করতে অনেক কিছু করতে পারবো। অর্ডার করবেন মানে আমার আমার যা দরকার আচ্ছা দেখতে ওইভাবে হবে আমি আগে অর্কেস্ট্রা সাজা নিতে পারবো। হুম ওইভাবে নেওয়া উচিত। আপনি যেটা প্রিফার করেন, যেমন আমি কাজ করি ইয়েতে প্রিন্ট এন্ড প্রুফে কাজ করি, কিন্তু আরো জনের প্রিন্ট এন্ড প্রুফের সাথে অনেক কিছু মিলে না। আমার অনেক কিছু দরকার পড়ে, যেমন স্ট্রাকচার দরকার পড়ে, সামনে না রাখছি, যেমন ট্রান্সপারেন্সি, এটা আমার ট্রান্সপারেন্সি এবং এপিএস এটা বেশি দরকার পড়ে। আরো কাজ আপনার যদি বলে প্রপার্টিস দরকার। আচ্ছা, এখন এটা হচ্ছে আপনার ওয়ার্ক স্পেসের বিষয়টা। এরপরে যাই আমরা এক্সটেনশন। এক্সটেনশন যেটা বললাম যে এক্সট্রা কিছু সিস্টেম এখান থেকে যখন আনবো তখন এগুলো এখানে জমা হবে। ঠিক আছে, যে এক্সটেনশন যে কিউআর কোডের কথা বলছিলাম, এখানে আমি ক্লিক করে কিছু লিখবো, স্ক্যানার আমি যখন এটা ক্রিয়েট করি ওই লেখাটাতে কিউআর কোড হয়ে গেছে। কিউআর কোড আপনি স্ক্যান করেন, দেখেন যা লিখছে তা দেখাবে। ঠিক আছে, কোনো ওয়েবসাইট মানে সফটওয়্যার ছাড়া এটা করতে পারবেন আর কি। তো আপনি চাইলেও গুগল থেকে বানিয়ে আনতে পারেন, কিন্তু সহজ হচ্ছে এটা আর কি। যদি আমি এটা ইউজ করি না, কারণ আমার ডামি ইউজ করতে হয়। ডামি মানে কারো কিছু থাকবে না, টোটাল একটা ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্ক এভাবে বানান যায় না, কারণ কিছু লেখা থাকবে। ওকে, তারপর আসেন আমাদের ব্ল্যাঙ্কটাকে ভাই যে ফ্ল্যাট আইকন থেকে নামা নিলে হয় নাকি? হ্যাঁ, ব্ল্যাঙ্ক যেটা বললেন কিউআর কোড, এটা কি ফ্ল্যাট আইকন এটা থেকে তো নামা আপনার নিলে ফ্ল্যাট হয়? আইকনে পাবেন। ফ্ল্যাট আইকনে কিছু আইকন হিসেবে বানানো আর কি, যেটা আইকন হিসেবে ইউজ করতে পারবেন। সেটা কিছু থাকে না, এটা তো কিউআর কোডের মতো করে বানায় একা কালার দিয়ে এর ভিতরে যে এনকোডার কিছু থাকে, তো এরকম কিছু নেই। এরপর আসেন কন্ট্রোল বিষয়টা। এই দেখেন এখানে কিছু যে টুলবার, এটা আপনার হিডেন থাকলে আপনি এখান থেকে টুলবারটা দেখে মানে টুলবারটা দেখা রাখবেন। সেগুলো দরকার পড়বে আপনার প্রত কাজ করতে। এখানে আমার অনেক টুল ওপেন করা আছে, এখানে পাচ্ছেন না, এখানে চলে আসবে। যেমন ডকুমেন্ট সেট আপ, প্রিফারেন্স সব কিছু এখানে দেখাচ্ছে। অপাসিটি বিষয়টা এখানে তো আপনার ট্রান্সপারেন্ট ওপেন না, এটা ওপেন আছে। যখন এটা কাজ করতেছেন ট্রান্সপারেন্টে করতেছেন, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। সব কিছু থাকে আর কি। আপনি যে টুলটা সিলেক্ট করবেন এখানে এগুলো চেঞ্জ হবে। সিলেক্ট করলাম এখন এটা সিলিকন ব্রাশ, সিলেকশন দেখা যায়। বিষয়টা আসছে, তারপর এটা হচ্ছে আপনার হাইড অন হোয়াইটটা বিষয়টা আসছে, তারপর কর্নারের বিষয়টা আসছে, এখানে কর্নার কত, ট্রান্সফর্মের বিষয়টা আসছে। ট্রান্সফর্ম হচ্ছে এক্সিস এবং এক্সিসের মধ্যে ট্রান্সফর্ম বিষয়টা দেখাচ্ছে। আবার হচ্ছে হাইড হোয়াইট কত, তারপর অ্যাঙ্গেলের বিষয়টা এখানে আসছে, কর্নার, মানে এগুলো অনেক কিছু অপশন আছে এখানে। আপনার প্রয়োজন পড়বে এবং এটা সবসময় রাখবেন। টুলবারে কিছু অপশন আছে দেখেন, বেসিক, অ্যাডভান্স, মানে অ্যাডভান্সের বিষয়টা চেঞ্জ হয়েছে। আপনি অ্যাডভান্সে দিয়ে রাখবেন। আমি আসলে এই সিস্টেমটা আগে তো অনেক খুঁজছিলাম, পাইছি না। এখন আপনার অ্যাডভান্স বিষয়টা যে হচ্ছে বেশি টুলস এখানে আছে, টুলগুলো এখানে। ঠিক আছে, যেমন এটার মধ্যে আমি যেটা বলছিলাম মনে হয় যে এই লাইনের মধ্যে এটা থাকার কথা, আমি এটা অনেক চেঞ্জ টানছিলাম, এটা 400 এটা 500 এটা 1000, তখন আসে নাই, এখন আসছে। এই আপনি এটা কীভাবে চেঞ্জ করবেন, টুলবারে যাবেন, টুলবার থেকে এখানে অ্যাডভান্স দিয়ে দিবেন। আপনি নিজের মতো টুলবার সাজাতে পারেন, আমি যেটা বলছি। এখানে কিন্তু এখানে ক্লিক করলে তো আরো অনেক এখানে যদি অ্যাক্টিভ থাকবে, এখান থেকে সব এখানে আছে, কোনো অ্যাক্টিভ নেই এখানে, মানে হিডেন করে কোনোটা নেই, সব এখানে অ্যাক্টিভ আছে, এখানে পাবেন যতগুলো টুল আছে অ্যাডভান্সে গিয়ে। আচ্ছা, তারপর এখানে অপশন হচ্ছে টুলবার অ্যাকশনের বিষয়টা, যেটা অ্যাকশন কিভাবে কাজ করে। ফটোশপ আপনার অ্যাকশন দেখছেন? না ভাই, দেখেন না, এটাকে জোস জিনিস, যদি এটা পারেন আর কি। বারবার করতেছেন এই কাজটা, বারবার যাতে না করতে হয়, একবার করবেন, বাকিবার ক্লিক করবেন, হয়ে যাবে।
মানে সেম ডিজাইন যদি বারবার করতে চাই আর কি, তাহলে অ্যাকশনের কাজ করা যায়। ধরেন এটা দিলাম আমি কি ডিফল্ট অ্যাকশন, একটা জিনিস বলছে, আমি এখানে যেহেতু ক্লিক করে প্লে করে সেট ফর ওয়েব চলে আসছে। ও কতবার হবে এটা? স্টপ ডিফল্ট অ্যাকশন অপাসিটি সেই ডিগ্রি নিয়ার নেগে আমার মাথায় আসবে, আমারও আপনারও শিখাতে পারবো। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি প্লে দিলাম। এখানে কি কি কাজ করছে দেখেন, আমি এই যে আমার কিন্তু কালার এটা কথা ছিল না, দেখেন কালার চেঞ্জ ছিল। তা কি করলো, প্রথমে অপাসিটি 60% নিল, তারপর ট্রান্সপারেন্সিতে গেল, ট্রান্সপারেন্সি 60% দিল অপাসিটি বিষয়ে যেটা, তারপর অপাসিটি 40% স্ক্রিন কালার করলো অপাসিটি হিসেবে, ঠিক আছে? মানে এটা স্ক্রিনে ব্লেন্ডিং করলো, যেটা অপাসিটি 40%। প্রত্যেকটা দেখেন এটা কিন্তু এক ক্লিকে সব কাজ করছে। আমরা নিজে একটা বানাবো যে কিভাবে বানিয়ে করতে হয়, দেখায় আপনাদের অ্যাকশন বিষয়। কাস্টম লিখে সার্চ দিলাম। আপনারা চাইলে কিন্তু ফাংশন কি অ্যাড করে দিতে পারেন, যেটা ক্লিক করবেন এটা কাজ করবো। ওকে, ফোল্ডারটা রিটার্ন করি, ফোল্ডার আপনারটা ক্রিয়েট করবো সেট 1। এই এটাতে আমি কি করবো, এখন একটা অ্যাকশন সেট করবো সেট 1 এর মধ্যে। সেকেন্ডটা এখন দেখেন এটা অফ আছে, তার মানে এটা দেড় পরে শুরু হয়ে যায়। তো এখন কি আছে, এটা বিগিনিং রেকর্ড, রেকর্ড কি হচ্ছে, রেকর্ডিং হচ্ছে সম্ভবত, তুমি দেখে ঠিক আছে। কারণ এখানে একটা লেয়ার আছে, এটা সমস্যা হবে আমাদের ডিজাইনে। বিগিনিং রেকর্ড দিলাম, রেকর্ড শুরু হচ্ছে আমাদের। এখন আমি কি করলাম, প্রথম একটা এটা নিলাম, দেখেন চলে আসছে এখানে, এটা কালার দিলাম, ঠিক আছে? এখন তারপর কি করলাম, একটা কপি করলাম, ঠিক আছে? তারপর এটাকে একটু লম্বা করলাম, কালার দিলাম গ্রিন, আবার এটা এখানে নিলাম, এখানে অ্যাকশনটা কিরকম হচ্ছে। একটু ফুল হয়েছে না, মানে সব কভার হয়েছে, দেখেন 3 আসছে, 3টা যেটা নিশ্চয় আসছে, কিন্তু এখানে কিছু সমস্যা হচ্ছে কালার বিষয়ে। প্রত্যেকটা এই যে কালারগুলো দেখেন, ওই আমি কি কালার নিয়ে কাজ করছি, সেম কালার, এই জন্য ফিল কালার, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক সব আসে পড়ছে। কত পারছে নিচে, এগুলো সব হিসেব করে চলে আসে আর কি। এখন কাজ হচ্ছে আপনার ওইরকম যে একটা কাজ করতেছেন, বারবার এই কাজ করতে এসেছেন, তখন এগুলো নিয়ে মানে অ্যাকশন দিয়ে কাজ করলে সুবিধা আছে, ঠিক আছে? অ্যাকশন বিষয়ে এক সময় দেখা হয়, বিশেষ করে ফটোশপে বেশি ভালো কাজ করে। আপনার ইয়েতে বিভিন্ন অ্যাকশন পাবেন, সার্চ দেন ফটোশপ অ্যাকশন, কিন্তু ইলাস্ট্রেটরে এরকম অ্যাকশন থাকে না। অ্যাকশনের বিষয়টা ক্লিয়ার হয়েছে যে আসলে কিভাবে কাজ করে। জাস্ট আপনি যেটা কাজ করবেন, ক্লিক করবেন, কাজ করবে। মার্কেটে কি মানে এরকম কোনো কাজ আছে যেটা অ্যাকশনের মাধ্যমে করলে ভালো হয়? মানে ইলাস্ট্রেটর তেমন কাজ আছে, মানে আপনি বলো না, যদি আপনার একই কাজটা বারবার করতেছেন, মানে বা সেম এক কাজ, হ্যাঁ সেম আপনার ফটোশপে কি মানে আপনার ধরেন একটা রিটাচিং করতেছেন, তো ওই সেম ইমেজটা আপনি আবার করতে চান, তখন আর এটা করতে হবে না, জাস্ট অ্যাকশনে ক্লিক করবেন। এটা আপনার সুবিধাতে, ক্লায়েন্টের কোনো বিষয় না এটা। আমি আপনার অ্যাকশন কিন্তু মানে আগে স্পেসিফিক একটা কাজ জানতে চাইলাম যে এরকম কাজটা বারবার করা লাগে, এটা বুঝতে পারছি বিষয়টা। এখানে বিষয় হচ্ছে যে আপনার যেহেতু এটা বারবার করবেন, এই জন্য আগে অ্যাকশন একটা সেভ করে নেবেন, মানে অ্যাকশনে রেকর্ড করে নেবেন যে আমি এটা আবার করবো। না এমনিতে আমি রেকর্ড করে আপওয়ার্কে এমন একটা কাজ দেখেছিলাম আর কি, যে অ্যাকশনের কথা উল্লেখ করে দিয়েছে। ধরেন যে আপনার একটা ক্লায়েন্টের একই ধরনের ধরেন ইমেজ থাকে, একই ধরনের কাজ থাকে, সেই কাজের জন্য আপনি অ্যাকশন ইউজ করবেন, আপনার বেশি করতে হবে না কিছু।
জাস্ট প্রথমে একবার করবেন, তারপর বাকিগুলো কি ধরেন আমি সব গিগে গেলাম, গিগে গেলাম না বাইরে গিয়ে জানা একটা কোটা যাবে না, ওটা ওরকমই থাকবে। ফটোশপ অ্যাকশন action. I will give you 1000 Photoshop action, Lightroom present and more. মানে অ্যাকশন দিবে 1000 না তো কত বললাম আমি 1 লক্ষ 1 লাখ 1 লাখ অ্যাকশন দিবে। দেখেন I will automate your Photoshop work with action and script. মানে স্ক্রিপ্টটা এরকম আছে, স্ক্রিপ্ট এরকম না, মানে স্ক্রিপ্টটা বিশেষ কাজ করে আর কি অ্যাকশনের মতো প্রায়, ঠিক আছে। সো ক্লিক করুন, হয়ে যাবে এইগুলার কাজের ক্ষেত্রে। এই যেগুলো বিশেষ করে আপনি গুগলে পাবেন অ্যাকশন দিয়ে কিভাবে এরকম ফটো ইয়ে করে ম্যানিপুলেশন করে, ঠিক আছে। এটার ম্যানিপুলেশন কিভাবে অ্যাকশন দিয়ে কাজ করে এগুলো পাবেন আপনারা। আচ্ছা, অ্যাকশনের বিষয়টা গেলে একটু হালকা কিছু বললাম। আচ্ছা অ্যালাইনমেন্টের বিষয়টা আমরা আপনাদের বলছিলাম। অ্যাকশন দেখাবো না ফটোশপে আমি। হ্যাঁ, ফটোশপে অ্যাকশন দেখে দেন, তার ফাংশন একই, দুটো একই নিয়ম প্রসেস। আচ্ছা, এখানে আসেন অ্যালাইনমেন্টের বিষয়টা আমি দেখাইছি না আপনাদের। জি দেখাছেন ভাই, এখান থেকে অ্যালাইনমেন্ট ক্লিক করবেন, তখন এখানে অ্যালাইনমেন্ট চলে আসবে। ধরেন আপনার এখানে অ্যালাইনমেন্ট নাই তখন কি করতে হবে, ফটো বোঝাচ্ছে অ্যালাইনে ক্লিক করতে হবে। যখন এরকম আসবে তখন এটা আপনার যেখানে ইচ্ছা সেখানে রেখে দেবেন আর কি। যদি আমারটা এখানে থাকে এখানে দিয়ে দিলাম, এটা ওপেন হবে ডায়লগ বক্সটা। কিভাবে অ্যালাইন করে এটা আবার দেখাচ্ছি না আপনাদের, আবার দেখামু। দেখাছেন না ভাই, দেখা দেবো না, দেখাছেন তো না ভাই, যাই দেবো না এটা। নতুন নতুন যারা আছে তারা আবার একটু দেখায়, কারণ এটা বসে কাজ লাগবে, দরকার আছে এটা একটু। ধরেন এই তিনটা জিনিস, কিন্তু অ্যালাইন মানে কি, মানে সমান্তরাল সাধারণ যেটাকে বলা হয়। অ্যালাইন করবেন আপনারা, এই জিনিসটা যেমন এলোমেলো আছে, আমি এটা কি করব, আমি চাচ্ছি যে এটা এখান থেকে এইভাবে লম্বালম্বি সবাই সমানভাবে সাজিয়ে দাঁড়াবে। তার জন্য এখানে যে অ্যালাইনের কিছু অপশন আছে দেখেন, অ্যালাইন অবজেক্ট। সো আমি এখানে ক্লিক করা মানে হচ্ছে আমার হরিজন্টাল লেফট, এই হরিজন্টাল এই লেফটের দিক দিয়ে অ্যালাইন হবে। দেখেন এখন এই দিক দিকে সমান আছে। আচ্ছা, আমি যে ডাবল করি, পরে বলুন আবার বাঁকা করি, তাড়া করে এখন তিনটা এক লাইনে করবো আমি। তাহলে আমি এখানে দিলাম এই তিনটা এক লাইন। এখন দেখেন এই দিক দিয়ে কিন্তু সমান না, এখানে একটা ছোট আছে দেখে এই জন্য ফাঁকা আছে, হ্যাঁ, এদিকে এটা বড় আছে দেখে এটা ছোট, এখানে ফাঁকা, কিন্তু এই দিক দিয়ে প্রায় সমান। তার মানে এটা হরিজন্টালি লেফটে অ্যালাইন হয়েছে। আবার এটা দেখেন, এটা হচ্ছে কি হরিজন্টালি অ্যালাইন সেন্টার, এটা এখন সেন্ট্রাল মানে মিডল পয়েন্ট, যেটা মানে মিডল পয়েন্ট থেকে এটা অ্যালাইন হবে। এই দেখেন এখন যখন ক্লিক করছি মিডল পয়েন্ট সমান চূড়ান্ত, এটা বড় থাকার পরও এটা দুই পাশে ফাঁকা, দুই পাশে ফাঁকা, ঠিক আছে। এটা বলা হয় একই অবস্থা, এটা বড় এই জন্য, এবং প্রত্যেকটা মিডল পয়েন্ট একদম অ্যালাইন আছে। এর দিকে তাকালে বুঝবেন যে এটা কিরকম দেখাচ্ছে। আর এটা দিয়ে দেখান, এটা হরিজন্টালি, আমার এটা আরো একটু বড় করি তাহলে জিনিসটা এবার আমি হরিজন্টালি অ্যালাইন রাইট দিয়ে তখন কি হয়, তখন এই পাশ দিয়ে অ্যালাইন সমান হয়, এই পাশ দিয়ে অ্যালাইন একদম সমান, ঠিক আছে। অ্যালাইনমেন্টের বিষয়টা। তারপর আছে এখানে ভার্টিক্যালের বিষয়টা। এখন দেখলাম আমরা হরিজন্টাল বিষয়, এখন দেবো ভার্টিক্যাল। কিন্তু আমরা হরিজন্টালি ভার্টিক্যালি টপ হবে, টপ এই উপরে দিই, তাহলে আমরা এখানে দিতে হবে, টপ হয়ে গেছে সমান, ঠিক আছে। আবার যখন মিডলে দেবো তার মানে হচ্ছে কি এই মিডল পয়েন্টগুলো সমান হবে, দেখুন এখন দেখেন এই মিডল পয়েন্ট সমান, প্রত্যেকটা মিডল পয়েন্ট সমান, ঠিক আছে, মানে সবগুলো মিডল আছে। আর এটা তো হরিজন্টাল ভার্টিক্যাল বটম, বটমে ক্লিক করলে তো নিচের দিক দিয়ে সমান সব, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালাইনমেন্টের বিষয়। এই অ্যালাইনমেন্টের কিছু এক্সট্রা বিষয় যেটা আছে, এটা তো এখানে টুলসে নাই, কিন্তু এটার এখানে অপশন আছে একটা, আপনি যখন সিলেক্ট করবেন অথবা এই দেখেন অ্যালাইন টু লেখা আছে, এখানে কয়েকটা অপশন আছে, অ্যালাইন টু সিলেকশন, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু আর্টবোর্ড। সচরাচর আপনার আর্টবোর্ড থাকতে পারে, সিলেকশন থাকতে হবে, মানে দুটোর মধ্যে পার্থক্য কি বা কি অবজেক্টের মধ্যে পার্থক্য কি। তখন ধরুন আপনার সিলেকশন, এখন কি হবে এই সিলেকশনে বেস করে এটা অ্যালাইন হবে, এটা আদার্স কিছু দেখবেন এইগুলোর বিষয়। আর যখন আপনি
খাবেন স্যার? রান্না করছেন কিছু? না, খাওয়া লাগবে খিচুড়ি করেন? ডিম কাঁচা কাঁচা। ওয়াইফাই এত ডিস্টার্ব করে আজকে? কি করতেছেন? এখানে স্পেস আর স্পেস সমান, ঠিক আছে? আরেকটা জিনিস, এখন আপনার যদি এই সাইজটা বড় হয় একটু, এখন তিনটা অ্যালাইনমেন্ট করেন। এখন দেখেন একটু চেঞ্জ আছে, তখন ওই প্রবলেম আপনি পড়বেন। যেমন ধরেন এই স্পেসটার এই স্পেসটা সমান না, বিশেষ করে যখন সেম সাইজ না হবে তখন এটা আপনার ডিস্ট্রিবিউশনের একটু প্রবলেম থাকবে। কিন্তু যেটা একদম একুরেট সবগুলো সমান, তখন এগুলো ডিস্ট্রিবিউশন খুব সুন্দর করে হবে। দেখেন এটা সমান, কিন্তু এটা সমান না, ঠিক আছে? কেন এটা এরকম? আপনি দেখেন এটা যে সাইজ,
এটা দিছে সমান সাইজ, কিন্তু এটা সাইজ হচ্ছে ওয়াইড, মানে হাইটটা হচ্ছে ছোট। যে এমন ভাবে ভাগ করছে যে এইটার যত স্পেস এবং এটা যত স্পেস ওই হিসাব করে এটার জন্য আপনার স্পেসটা নিছে। সেটা বুঝছেন? এইটার যে হাইটটা এবং এটার যে হাইটটা, দুইটার হাইটটা সমান করে এখানে একটা মানে হাইট দেওয়া হয়েছে, যে উপর থেকে আগে মিডলটা মিলাইছে, দেন স্পেসটা আমি যদি তার মানে দেখেন দেখেন এখন এটার মতো করে হচ্ছে, মানে এখানে স্পেস আর এখানে স্পেস সমান। যেহেতু এটা এইগুলার হাইটের মতো সমান না, এই জন্য উপর থেকে এর আগে মাইপ পারছে, মানে এইটার ওয়েটটা কত, মানে কি বল হাইটটা কত, দেন এটার জন্য হাইট হিসাব করতে করতে দেখলো এখানে শেষ, তার জন্য এখানে ফাঁকা রাখছে, ঠিক আছে। এরপর এই ফাঁকা মিলে আর এখানে ফাঁকা রাখছে। আবার একটা দেখাই, এটা হচ্ছে কি, এখন এটা হচ্ছে কি, এটা দেখেন করলাম, এটাকে করলাম, এটা হচ্ছে কি বলে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে ডিস্ট্রিবিউশন হবে। এই দেখেন এটা একদম সেন্টার চলে আসছে, এটা পাশে দূরত্ব সম। আবার এটা বলা একটু দেখি, এখানে দেখেন স্পেস সমান, মানে এটা সেন্টার থেকে দুইটারে ভাগ করে দিয়েছে। আবার তো যত বড় হোক আমার থেকে দূরত্ব সবার সমান, ঠিক আছে বিষয়টা? তারপরে আছে ডিস্ট্রিবিউশনের বিষয়টা, এটা হচ্ছে আপনার ভার্টিক্যালের বিষয়, হরিজন্টাল কি বলে, এটা হরিজন্টাল না, এটা হরিজন্টাল, এইটা ভার্টিক্যাল, ওইটা হরিজন্টাল। এটা হরিজন্টাল না, এই লম্বালম্বি, এটা ভার্টিক্যাল। ওই যে এটা দেখেন কিন্তু হরিজন্টাল, কিন্তু লম্বালম্বি বিষয়টা বুঝলাম না, আমার এখানে ঠিক ছিল। যেভাবে হোক আপনার এগুলো মানে এগুলো দিয়ে তাকাইবেন যে কোনটা কিভাবে করছে, তাহলে হবে, লেখা যাই থাকুক। এখন হচ্ছে আপনার এইভাবে বিষয়, প্রথমে একটু এখন নিলাম, এটার বলে একটু করে নিই, এরকমই এটা। আচ্ছা এটা দেখাচ্ছে না, এটা হচ্ছে নিচের থেকে উপর দিক দিয়ে নিচের হিসাব করতে যাবে, নিচের স্পেসটা মিলে যাবে, ঠিক আছে। যেমন এটার উল্টাটা, এটার উল্টা এটার উল্টা এটা হচ্ছে উপর থেকে, এটা নিচের থেকে, আর কোনো পার্থক্য নেই। এটার আবার এইটার উল্টা এটা হচ্ছে কি লেফট থেকে, এটা রাইট থেকে, ঠিক আছে। এরকম যেমন আমি এখন দিলাম লেফট, এই দেখেন এখন এটা তো এটা মানে কি ওয়াইডটা সমান হওয়ার কারণে, প্রত্যেকটা সমান হওয়ার কারণে স্পেসটা সমান, কিন্তু এখানে দেখেন একটু, এখানে দেখেন ভালো করে, এখন দেখেন এটার যত স্পেস, এই পাশে নিব, এই পাশে গেল আমার প্লেস আছে না। যেটা আমি দিলাম এইদিকে থাকবে, এটা স্পেসিং এর বিষয়টা পাইতে তখন মনে হচ্ছে দেখেন এটার ওয়েটটার এটা ওটা কিন্তু সমান না, ঠিক আছে। এটার মানে তিনটা একটু এটা একটু ডিফারেন্ট, যার কারণে এটা প্রথমে কি করছে, এটা নিজের ওয়েটটা হিসাব করছে, এটার ওয়েটটার উপর ডিপেন্ড করে দেন এটা কিন্তু ডিস্ট্রিবিউট হয়েছে। এটা বেশি থাকার কারণ হচ্ছে এটা লম্বা, কিন্তু এখান থেকে ধরেন এতটুকু, এইটা এই যে এই জায়গাটা এখান থেকে এতটুকু যতটুকু ফাঁকা, এখান থেকে ততটুকু ফাঁকা, বুঝছেন। এইটার মানে আমাদের বিষয় হচ্ছে এখানে প্রথম যেটা থাকবে ওটার উপর বেস দিয়ে কাজ করবে বাকিরা। এখন এটাকে অন্য বড় ছোট যাই হোক, আমি যদি এটাকে আরো চাপাই দেখেন যে এটা আরেকটা এদিক যাবে, এবার আমি ঠিক আছে। কারণ হচ্ছে এখন আমার এই স্পেসটা, এই স্পেস আর এই স্পেস সমান,
বুঝছেন এটার উপর বেস করে কাজ করে, কারণ এটা বড় হচ্ছে কি হচ্ছে আমার হিসাব হচ্ছে এটা, আবার আমি এটা যাব এটাতে করবো, তখন কি আমার এটা হিসাব, আমি এটা কারণ তো দেখলাম। এখন দেখেন, এবার দেখেন স্পেস যতটুকু, এখানে স্পেস ঠিক ততটুকু, মানে আমি যেটা নিয়ে পয়েন্ট হিসাবে কাজ করব ওইটা বেস কাজ করবে। বিষয়টা হচ্ছে এই ইয়াটা ডিস্ট্রিবিউশনের বিষয়টা এরকম। আচ্ছা, ডিস্ট্রিবিউশনে এখানে আর যেটা আছে দরকার নাই, তো অ্যালাইনমেন্টের এখানে ডিস্ট্রিবিউশনে এরকম পরে এরকম আটবোর্ড সিলেক্ট থাকে না, মানে তিনটা আপনি এভাবে নিলেন, কিন্তু সিলেক্ট আছে আটবোর্ড, তখন আটবোর্ড বেস করে কাজ করব। দেখেন আমি এখান থেকে দিলাম, এই আটবোর্ডে পায়ে মাত্র চলে গেছে, মানে ভার্টিক্যালে মানে এরকম সমান এইভাবে এভাবে কাজ করব। আমি অ্যালাইনমেন্ট না করার কারণ তো এরকম, যদি অ্যালাইনমেন্ট করে তখন সমান হয়, সব আটবোর্ডের উপর বেস করে কাজ করবে। ওই ইম্পর্টেন্ট একটা টুলস হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট, যেটা আমাদের প্রায় শেষ। এখন আরো কিছু অ্যাপিয়ারেন্সের বিষয়টা দরকার আছে। আর অ্যাপিয়ারেন্সটা কি, এটা নতুন একটা জিনিস কিছুদিন আগে শিখলাম, এটা আপনাদের যেটা হচ্ছে ফটোশপের মতো কিভাবে আপনার মাল্টি আপনার টেক্সটে কালার দিতে হয়, আপনার গ্রেডিয়েন্ট কালার দিতে হয়। যেমন ধরেন আপনার লিখলাম গ্রেডিয়েন্ট হবে না কোনো, গ্রেডিয়েন্টে যাই কালার হবে না, দেখছেন সিলেক্ট করতে হবে না, কিন্তু এই অ্যাপিয়ারেন্স থেকে কিভাবে গ্রেডিয়েন্টে কালার দিতে হয় এগুলো আমরা দেখবো। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট দিতে পারবো, এই দেখেন গ্রেডিয়েন্ট হয়েছে, আমি সাদা এখানে গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ করতে হবে, এগুলো অ্যাপিয়ারেন্স থেকে আমরা দেখাবো। আমার একটু দেখান ভাই। হ্যাঁ, সবাইকে দেখাবো, সমস্যা নেই, এগুলো আমরা আসি আজকে দো শেষ, রাস্তা আমি শেষ। আর কি বলি মুসিদ ভাই যাবেন আগে বলবো না তুমি, এখন যায় কেমনে? এই যে 2 মিনিট 1 মিনিট পরে আসবে মোবাইল থেকে কানেক্ট করে বেশি মনে দিতেছে না, হাত হচ্ছে সকাল এখন তো বুঝতে পারছেন আমি অ্যালাইনমেন্ট পর্যন্ত গেলাম, এইটা তো আমাদের লাস্ট বলে এই ফটোশপ ইলাস্ট্রেটর পড়তে করব, এর কিন্তু আমরা কাজে চলে যাব, ঠিক আছে? তো এটা কিন্তু মিস করা যাবে না, এগুলো মিস করব না, কারণ এইগুলো দিয়ে আমরা সব কাজ শিওর যাবেন। আমার হচ্ছে এখানে এগুলো কাজ, কারণ এগুলো নিয়ে আমরা একটা শেপ দিব, কিন্তু শেপটারে ডিস্ট্রিবিউশন করা, অ্যালাইনমেন্ট করা, এগুলোর বিভিন্ন শেপ করা, আর অনেক কিছু বিষয় থাকে, কালার স্টাইল সব কিছু বিষয়, এবং এপিএসসি কিভাবে গ্রেডিং করতে হয় এগুলো দেখাবো। হ্যাঁ, সিস্টেম দেখাবো, আপনারা ইয়াতে সার্চ দিন কিভাবে ইয়া করতে হয়, লাইক দিয়েন না, টেক্সের যে কি বলে মাথায় ধরতেছেন আমার, টেক্সট ইফেক্ট কিভাবে দেয় ইলাস্ট্রেটরে, ফটোশপে দেওয়া যায়, কিন্তু ইলাস্ট্রেটরে টেক্সট ইফেক্ট কিভাবে দেয়